আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারে নেলসন ম্যান্ডেলা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে আমরা এই নেলসন ম্যান্ডেলা এই সিনটা ফুল কমপ্লিট করে ফেলবো এবং এই সিনটা আমাদের যেখানে আসুক না কেন আমরা কিন্তু ফুললি ভাইয়া কভার করে ফেলবো। তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাস জয়েন করে ফেলো এবং নেলসন ম্যান্ডেলার এ টু জেড যা কিছু আছে সবকিছু আমরা আজকে কভার করে ফেলবো। এবং আজকে একটা ক্লাস যদি তুমি দেখো তাহলে ভাইয়া নেলসন ম্যান্ডেলার তোমার যত অর্থ আছে সেগুলো তোমার জানা হবে এবং এমসিকিউ গুলো আসলে কিভাবে আসে, প্যাসেজ থেকে এমসিকিউ তুমি কিভাবে অ্যান্সার দিবা, তারপর প্রশ্নের অ্যান্সার তুমি কিভাবে দিবা এ টু জেড ভাইয়া সবকিছু তোমাদের সাথে আলোচনা করব এবং নেলসন ম্যান্ডেলা ফুল ভাইয়া কভার করে দিব। সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। আসো এইচএসসি লেভেলের স্টুডেন্টরা ভাইয়া কই তোমরা, জাস্ট একটু জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। আচ্ছা, এবং আমি আসলে একটু ক্লাসটা শেয়ার করে দিতে চাই, সব জায়গাতে শেয়ার করে দিতে চাই। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা দেখি তো ভাইয়া। হ্যাঁ, আমার সাউন্ডটা দেখতে পারতেছি ঠিকঠাক আছে। এবং ভাইয়া সবাই একটু তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে ফেলো। আসো এভরিওয়ান, এবং একটু ভাইয়া তোমরা সবাই শেয়ার করে দাও, সব জায়গাতে শেয়ার করে দাও একটু। হ্যাঁ, আমি একটু শেয়ার করতেছি, দাঁড়াও। সবাই একটু আসো, সবাই একটু জয়েন করে ফেলো। আজকে আমাদের ফার্স্টলি শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য এইচএসসি লেভেলের ক্লাস এবং এই এইচএসসির ক্লাস ইনশাল্লাহ আজকে থেকে শুরু হইলো এবং প্রতিদিন ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাস হবে তোমাদের এই এইচএসসি, যারা স্পেশালি এইচএসসি 25 ব্যাচের আছো এবং যারা 26 ব্যাচের আছো উভয়ের জন্য ইনশাল্লাহ ক্লাস শুরু হতে যাচ্ছে এবং শুরু হইলো এইবারে। ওকে, আসো সবাই একটু জয়েন করো। ভাইরা কই, সবাই কনে, তোমরা কোথায় ভাইয়ারা, কোন জায়গাতে তোমরা সবাই? আচ্ছা, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু ভাইয়া ক্লাসটা শেয়ার করে দাও, সবাই দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই দাও। দেখি দেখি দেখি, দাঁড়াও তো, আমি একটু শেয়ার করে দিচ্ছি, এরপরে আমি শুরু করবো। দাঁড়াও, আমি জাস্ট শেয়ার করব, তারপরে আমি ভাইয়া শুরু করব। ওকে ওকে, আমি এটা শেয়ার করে দিলাম, ডান। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? তোমরা সবাই কেমন আছো ভাইরা? সবাই কেমন আছো জানাও। ওকে, অনেকেই তোমরা জয়েন করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসো তোমরা সবাই জয়েন করো, ডান। আমি একটু শেয়ার করে দিলাম, সব জায়গাতে একটু শেয়ার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন একটু আসি, দেখো এখন একটু আসি, তাহলে আমি এখন শুরু করব। প্রথম প্রশ্ন ভাইয়া, কারা কারা এই নেলসন ম্যান্ডেলা পড়ছিলা বলো, কারা কারা পড়ছো জানাও। কারা কারা ভাইয়া এই নেলসন ম্যান্ডেলা এই সিনটা তোমরা পড়েছো জানাও ভাইয়া, কারা কারা পড়ছিলা? আচ্ছা ঠিক আছে, অনেকেই তোমরা জয়েন করেছো ভাইয়া, অনেকে তোমরা জয়েন করছো। আচ্ছা, একটু ভাইয়া শেয়ার করে দাও সব জায়গাতে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হুম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? কে কোন জায়গা থেকে ক্লাস দেখতেছো একটু জানাও ভাইয়া, কে কোথা থেকে ক্লাস দেখতেছো? আচ্ছা দেখো, আমরা একটু খেয়াল করি, শোনো, নেলসন ম্যান্ডেলা। তো আমরা এই সিনটা আগে পড়বো, সিনটা পড়ার পরে তারপরে আমরা কি করব, এমসিকিউ যতগুলো আছে এবং তোমার হচ্ছে যেই কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। তো তার আগে আমরা একটু পড়ি পড়ার সিস্টেমটা কি, মেইনলি তোমার পড়ার সিস্টেমটা কি এটা ফার্স্ট অফ অল কিন্তু তোমার বুঝতে হবে। ওকে, সো এখন আমি এই জায়গা থেকে এই অংশটা একটু কেটে দিচ্ছি, এই অংশটা দাঁড়াও, আমি একটু কেটে দিচ্ছি ভাইয়া, দাঁড়াও। তো সবাই আসো। ওকে, আমি একটু কেটে দিচ্ছি এই অংশটা। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। সবাই জয়েন করছো ভাইয়া, তোমরা সবাই জয়েন করেছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, ক্লাস শেয়ার করে দাও সবাই। আচ্ছা ডান, তাহলে এখন একটু সবাই খেয়াল করো। ফার্স্ট অফ অল আসি, পড়ার সিস্টেম কি জানো? তোমাদের মেইনলি পড়ার সিস্টেম হচ্ছে কোন একটা সিন যদি তুমি পারফেক্টলি পারতে চাও, সিনে যদি তুমি পারতে চাও, তুমি বলো ভাই আমি অর্থ জানি না, তাতে কি হয়েছে? তুমি অর্থ জানো না, তুমি শব্দের অর্থ জানো না, তুমি সেন্টেন্সের বাক্যের অর্থ মিলাইতে পারো না, তাতে কি হয়েছে? সো আজকে থেকে তোমাদের জন্য ক্লাস শুরু হতে যাচ্ছে এবং শুরু করলাম। এবং ভাইয়া শোনো, পড়ার সিস্টেম হচ্ছে আগে তোমার বাংলা পড়তে হবে, তারপর তোমার ইংরেজি পড়তে হবে এবং আজকে অনেকগুলো শব্দের অর্থ তুমি জানতে পারবা, শিখতে পারবা যদি ক্লাসে উপস্থিত থাকো। হিসাব বরাবর
এমনি এমনি কিন্তু শব্দের অর্থ মুখস্থ হয় না, শব্দের অর্থ মুখস্থ করার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আজকে তোমাদেরকে শিখাই দেবো। সো ফার্স্ট অফ অল আসি, দেখো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবিদেশের শৃঙ্খল থেকে, বর্ণবিদেশ বলতে কি বোঝায় বলতো? বর্ণবিদেশ কালার, যেমন অনেকে ওই যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানে হচ্ছে কিন্তু কালো কালারের মানুষ ছিল, তারপর হচ্ছে সাদা কালারের মানুষ ছিল, যারা সাদা কালারের মানে মানুষজন তারা আসলে কিন্তু কালো কালারের যারা ছিল তাদেরকে আসলে ঘৃণা করতো, তাদেরকে পছন্দ করতো না, তাদের প্রতি অত্যাচার করতো, এইরকম জিনিসটা। তো এইখানে দেখো বর্ণবিদেশের শৃঙ্খল থেকে মুক্ত করে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আমরা একটু দেখি যে বিষয়টা আসলে কিরকম হয়। দেখো নেলসন ম্যান্ডেলা গাইড অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া নেতৃত্ব দেওয়া, তো গাইডেড অর্থ হচ্ছে কি নেতৃত্ব দিয়েছিলেন। তো নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকার ফ্রম দ্য শ্যাকেল অফ দ্য অ্যাপার্টেড। এই অ্যাপার্টেড অর্থ কি জানো? অ্যাপার্টেড অর্থ হচ্ছে বর্ণবিদেশ বা জাতি বিদেশ। তো এই বর্ণবিদেশের শৃঙ্খল থেকে, সাউথ আফ্রিকার বর্ণবিদেশের শৃঙ্খল থেকে কি করেছিলেন, মানে এখানে জাস্ট অর্থটা এখন পর্যন্ত মিলে নাই। তুমি দেখো নেলসন ম্যান্ডেলা গাইড করেছিলেন, মানে কি গাইড অর্থ কি নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিয়েছিলেন। সাউথ আফ্রিকার ফ্রম দ্য শ্যাকেল অফ অ্যাপার্টেড, এই অ্যাপার্টেড অর্থ হচ্ছে কিন্তু বর্ণবিদেশের শৃঙ্খল থেকে, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি অর্থ হচ্ছে কিন্তু গণতন্ত্র। তো মাল্টিরেসিয়াল মানে কি বহু বর্ণভিত্তিক, মাল্টি দ্বারা বুঝায়, মাল্টি দ্বারা বিজয় অনেক বুঝায় বা বহু বুঝায়, তাহলে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আমার কথা ক্লিয়ার? লাইনটা ক্লিয়ার ভাইয়া? আমার কথা বুঝতে পেরেছো যে আমি কি বলেছি? নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকার ফ্রম দ্য শ্যাকেল অফ দ্য অ্যাপার্টেড, মানে হচ্ছে কিন্তু বর্ণবিদেশের শৃঙ্খল থেকে, এ মাল্টিরেসিয়াল, মাল্টি মানে হচ্ছে কিন্তু অনেক বুঝায় বা বহু বুঝায়, বহু ডেমোক্রেসি মানে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ডান আমাদের। দেখো তিনি শান্তি এবং সমন্বয় সাধনের প্রতীক হিসাবে সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটি মূর্ত রূপ দিয়েছিলেন। তাহলে অ্যাজ অ্যান আইকন অর্থ হচ্ছে কিন্তু প্রতীক হিসাবে, কিসের ভাইয়া? অফ পিস, শান্তির প্রতীক হিসাবে, এন্ড এবং রিকনসিলিয়েশন। ভাইয়া বলো তো রিকনসিলিয়েশন দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে কিন্তু পিস মানে শান্তির প্রতীক হিসাবে এবং সমন্বয় সাধনের জন্য, দেখো পিস অর্থ কিন্তু শান্তি, এই যে দেখো শান্তি এবং সমন্বয় সাধনের প্রতীক হিসাবে রিকনসিলিয়েশন দ্বারা বোঝায় তোমার হচ্ছে কিন্তু ওকে, কারা কারা আছো বলো জানাও। হ্যাঁ, রিকনসিলিয়েশন দ্বারা বোঝায় ভাইয়া সমন্বয় সাধন বা পুনর্মিলন, তুমি বলতে পারো পুনর্মিলনের জন্য, ওকে, শান্তির জন্য এবং সমন্বয় সাধনের প্রতীক হিসাবে বা পুনর্মিলনের প্রতীক হিসাবে, এই যে প্রতীক, আইকন মানে প্রতীক হিসাবে তিনি কি করছে? সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটা মূর্ত রূপ দিয়েছে। তাহলে হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া সংগ্রাম ফর জাস্টিস, ন্যায় বিচারের। তো ন্যায় বিচারের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য তিনি কি করছে? তিনি মূলত হচ্ছে একটা স্ট্রাগল অর্থ হচ্ছে কিন্তু তোমার সংগ্রাম, তো এই সংগ্রামকে ইমবডি করেছে, একটা মূর্ত তোমার কি বলে এটাকে বলে মূর্ত রূপ দিয়েছে। তো আমি লাইনটা একটু ক্লিয়ার করে দিই, লাইন ক্লিয়ার হতে হবে। দেখো অ্যাজ অ্যান আইকন প্রতীক হিসাবে, কিসের প্রতীক? শান্তি এবং তোমার হচ্ছে সমন্বয় সাধনের প্রতীক হিসাবে তিনি ইমবডি করেছিলেন, একটা মূর্ত রূপ দিয়েছিলেন। দ্য স্ট্রাগল, সংগ্রাম, কিসের রূপ দিয়েছিলেন? একটা সংগ্রামের রূপ দিয়েছিলেন। কিসের জন্য? ফর জন্য, ফর অর্থ কি? জন্য। জাস্টিস মানে হচ্ছে কিন্তু ন্যায় বিচার, জাস্টিস দ্বারা বোঝায় ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের ন্যায় বিচারের জন্য সংগ্রামের একটা কি করেছিলেন? মূর্ত রূপ দিয়েছিলেন। লাইনের অর্থ বুঝতে পেরেছো? সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য তোমার সংগ্রামের একটা মূর্ত রূপ দিয়েছিলেন। ওকে, আচ্ছা এবার আসি সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রায় 3 দশক ধরে কারাদণ্ড। ম্যান্ডেলা তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে কখনো তিনি তার প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। মানে এই লাইনটা দ্বারা বোঝায় যে এই নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু এই শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছিল। খেয়াল করো, নেলসন ম্যান্ডেলা তিনি শ্বেতাঙ্গদের, তারা যে শাসন করেছিল, তারা যে অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার প্রায় 3 দশক ধরে
তার কারাবন্দী ছিল, কারাগারে প্রায় 3 দশক ধরে সে কারাগারে বন্দী ছিল। তারপরেও কারাগারে থাকা পরেও সে কিন্তু তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে কখনো তার প্রতিজ্ঞা থেকে সরে আসে না। সে 3 দশক ধইরা কারাবন্দী ছিল, তাতে কি হয়েছে? সে আবার কিন্তু তার জনগণের মুক্তির জন্য কি করেছে ভাইয়া? যুদ্ধ করেছে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আসে এই যে দেখো এখানে হচ্ছে ইমপ্রাইজন। এই প্রিজন দ্বারা কি বোঝায় ভাইয়া? প্রিজন দ্বারা কি বোঝায়? প্রিজন দ্বারা বোঝায় কারাবন্দী, কারাবন্দী। তাহলে এখানে আসছে কি ইমপ্রিজন, এই প্রিজন থেকে আসছে ইমপ্রিজন, মানে হচ্ছে কি কারাদণ্ড ছিল ফর নিয়ারলি প্রায় 3 ডিকেডস। এই ডিকেডস দ্বারা বোঝায় ভাইয়া কত? দশক বোঝায়। 3 মানে 3, তাহলে 3 দশক ধরে সে কারাবন্দী ছিল। খেয়াল করো, ইমপ্রাইজন কারাবন্দী ছিল ফর নিয়ারলি প্রায় 3 ডিকেডস, 3 দশক, 3 দশক ধরে কিন্তু কারাবন্দী ছিল। ফর জন্য হিজ ফাইট, ফাইট অর্থ কি? যুদ্ধ। কিসের জন্য ভাইয়া? যুদ্ধের জন্য। তাহলে এই যুদ্ধের জন্য 3 দশক ধরে সে কারাবন্দী ছিল। খেয়াল করো, লাইনের অর্থ বুঝো। তো এখানে দেখো ইমপ্রিজনড মানে কারাবন্দী ছিল নিয়ারলি 3 ডিকেডস, 3 দশক ধরে। কিসের জন্য? ফর অর্থ জন্য, হিজ ফাইট তার যুদ্ধের জন্য, তার যুদ্ধের জন্য 3 দশক ধরে সে কারাবন্দী ছিল। লাইন ক্লিয়ার? আচ্ছা, এগেনস্ট অর্থ হচ্ছে কিন্তু বিরুদ্ধে। এগেনস্ট অর্থ কি ভাইয়া? বিরুদ্ধে। সো বলো তো ভাইয়া কাদের বিরুদ্ধে? বিরুদ্ধে হোয়াইট মাইনরিটি রুল, মানে হচ্ছে কি সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে। অর্থ কি? সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে। রুল দ্বারা বোঝায় কি? নিয়ম। রুল দ্বারা কি বোঝায়? শাসন। তো শাসনের বিরুদ্ধে। এই হোয়াইট মিনরিটি মানে হচ্ছে শ্বেতাঙ্গ বোঝাচ্ছে, তাদের শাসনের বিরুদ্ধে। আচ্ছা, এরপর আসি ম্যান্ডেলা। ম্যান্ডেলা নেভার, নেভার অর্থ না, লস্ট অর্থ হারানো, তাহলে কখনোই হারায় নাই। ম্যান্ডেলা কখনোই হারায় নাই হিজ তাহার রিসলভ, সলভ অর্থ হচ্ছে কিন্তু সমাধান করা, তো ওই জিনিসটা বোঝা যাচ্ছে। টু ফাইট যুদ্ধ করার, ফর হিজ পিপলস ইমানচিপেশন, ইমানচিপেশন অর্থ হচ্ছে কিন্তু মুক্তি, ফ্রি অর্থ মুক্তি, ফ্রির সমর্থক শব্দ হচ্ছে ইমানচিপেশন, আবার ইমানচিপেশনের সমর্থক শব্দ হচ্ছে কিন্তু ফ্রি, ফ্রিডম। তো এখানে দেখো পিপল ইমানচিপেশন, জনগণের মুক্তির জন্য সে তার যুদ্ধ, এই যে দেখো নেভার লস্ট কখনো কিন্তু হারায় নাই, হিজ তাহার রিসলভ টু ফাইট যুদ্ধ, ফর হিজ পিপল ইমানচিপেশন, তার জনগণের মুক্তির জন্য যে যুদ্ধটা, এই যুদ্ধ করার জন্য সে কখনোই আসলে তার প্রতিজ্ঞা থেকে সরে যায় নাই, বা কখনোই কিন্তু সে হারায় নাই। এরকম এই জিনিসটা কিন্তু ভাইয়া বুঝাইছে এখানে। লাইন ক্লিয়ার? পুরো লাইনটা কিন্তু ভাই ক্লিয়ার তোমাদের? ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝছো? তিনি একটি গৃহযুদ্ধ এড়িয়ে, খেয়াল করো, তিনি একটি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষ সমূলে উৎপাটনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড, হি ওয়াজ কি ছিলেন ভাইয়া? ডিটারমাইন্ড। বলো তো ভাইয়া ডিটারমাইন্ড শব্দের অর্থ কি? কে বলো, বলো বলো ভাইয়া ডিটারমাইন্ড শব্দের অর্থ কি? আচ্ছা হ্যাঁ ভাইয়া বলো। ঠিক আছে, ওকে। ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড অর্থ হচ্ছে কিন্তু নির্ধারিত। তাহলে তুমি একটু খেয়াল করো, সে আসলে কিন্তু নির্ধারিত ছিল, বা আসলে এটা অর্থ দ্বারায় দৃঢ় প্রতিজ্ঞ হইতে পারে। তাহলে হি ওয়াজ, সে ছিল, এটা যেহেতু অতীতে গেছে এজন্য কিন্তু ওয়াজ আসছে। আবার ডিটারমাইন্ড, এই যে ইডি আসছে কেন জানো? কারণ এটা অতীতে গেছে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড ভাইয়া, সে প্রতিজ্ঞ ছিল টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, এই বর্ণবিদ্বেষের, হোয়াইল অ্যাভয়েড অর্থ হচ্ছে কিন্তু এড়িয়ে চলা, এ সিভিল ওয়ার, মানে হচ্ছে সিভিল ওয়ার দ্বারা বোঝায় গৃহযুদ্ধ। একটু খেয়াল করো যে অ্যাভয়েডিং, সে এড়িয়ে চলেছিল, এ সিভিল ওয়ার অর্থ যুদ্ধ, তার মানে গৃহযুদ্ধ থেকে সে এড়িয়ে ছিল। অর্থটা বুঝছো? অ্যাভয়েড অর্থ হচ্ছে কি অ্যাভয়েড করা, আমরা বলি না ওই সময় যে সে তোমাকে অ্যাভয়েড করতেছে, তুমি তারপরও কিন্তু তুমি তার পিছনে কেন লেগে আছো, হয় না এরকম? তো অ্যাভয়েড অর্থ হচ্ছে কিন্তু এড়িয়ে চলা, এড়িয়ে চলেছিল এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। তো গৃহযুদ্ধ এড়িয়ে সে আসলে কি মানে হচ্ছে বর্ণবিদ্বেষের, এই যে অ্যাপার্থিয়েড অর্থ হচ্ছে কিন্তু বর্ণবিদ্বেষের, এই বর্ণবিদ্বেষের উৎপাটনের জন্য, উৎখাত করার জন্য এরকম বোঝাচ্ছে, বা উৎপাদনের জন্য, এটা আসলে শব্দটা এখানে হয় নাই। তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সে ডিটারমাইন্ড ছিল, তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আচ্ছা, তার খ্যাতি এবং সহজাত দক্ষতা তাকে বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ দ্বারা বোঝায় সম্মান, অ্যান্ড এবং কারিশমা, কারিশমা, কারিশমা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি ভাই বলতো? কারিশমা মানে কি?
এটা কি তোমার দক্ষতা বোঝায়? দক্ষতা বোঝায়, কারিশমা দ্বারা কিন্তু দক্ষতা বোঝায়। তাহলে তার সম্মান বা এটা তুমি বলতে পারো খ্যাতিও বলতে পারো। তাহলে হিজ প্রেস্টিজ, তার সম্মানটা, এন্ড এবং কারিশমা, কারিশমা দ্বারা বুঝায় দক্ষতা। আমরা বলি না যে ওর অনেক কারিশমা আছে রে ভাই, অনেক কারিশমা আছে, রাইট? তাহলে দেখো হিজ প্রেস্টিজ, তার যে সম্মান, এন্ড এবং কারিশমা, কারিশমা তো হচ্ছে কিন্তু তোমার কি বলে এটাকে, দক্ষতা, হেল্প সাহায্য করেছিল, ইডি কেন আসছে কারণ এটা ভাই অতীতে গেছে, হিম তাকে সাহায্য করেছিল কিসে, উইন অর্থ কিন্তু জিততে, জিততে সাহায্য করেছিল, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বিশ্বের, সারা বিশ্বের সমর্থন পেতে, সাপোর্ট অর্থ হচ্ছে কিন্তু সমর্থন পাওয়া, অফ দ্য ওয়ার্ল্ড মানে কি সারা বিশ্বে, তো সারা বিশ্বের সমর্থন পেতে তাকে আসলে কিন্তু সাহায্য করেছিল, কি সাহায্য করেছিল, তার প্রেস্টিজ, তার সম্মানটা এবং তার কারিশমা, তার দক্ষতা। ওকে, লাইন ক্লিয়ার? তাহলে হিজ প্রেস্টিজ, তার সম্মান, এন্ড এবং কারিশমা, তার যে দক্ষতা, হেল্প হিম তাকে সাহায্য করেছিল, উইন জিততে, জিততে সাহায্য করেছিল, দ্য সাপোর্ট অর্থ সমর্থন, অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের, বিশ্বের সমর্থন জিততে তাকে সাহায্য করেছিল। শোনো একটা কথা আমি তোমাদেরকে বলি, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো ভাইয়া, শোনো এসএসসি তে যারা পড়ো অথবা ইন্টারে পড়ো, তোমাদের জন্য সাজেশন থাকবে একটা, ইংরেজি যদি তুমি পারতে চাও তোমার আগে বাংলাটা পড়তে হবে, তারপর তোমার ইংরেজিটা পড়তে হবে। তুমি গদবাদা যদি সারা দিনও ইংরেজির অর্থ পড়ো কিন্তু মুখস্থ হবে না। তুমি আমার সাথে এটার সাথে থাকো, তুমি দেখবা অনেক অর্থই কিন্তু তোমার এখন জানা হয়ে যাবে। এরপরে যখন যেহেতু এটা এইচএসসি লেভেল, হায়ার লেভেল, তো এই জন্য কিন্তু একটু তোমার এমসিকিউ গুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি দেখবা এইখানে সিনের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো যেখান থেকে ধরো এটা কিন্তু বই থেকে, তোমাদের যে মেইন বুকটা আছে না, আমি কিন্তু তোমাদের মেইন বুকটা থেকে পড়াচ্ছি ভাইয়া। এই যে দেখো তোমাদের যে মেইন বুকটা থেকে আমি কিন্তু পড়াচ্ছি, যারা আলিমে পড়তেছো, তোমার মাদ্রাসায় যারা পড়তেছো, যারা কলেজে পড়তেছো, সবার জন্য কিন্তু সেম। তো এই মেইন বুক থেকে কিন্তু তোমার এটা তোলা। এখন এখান থেকে কি আসতে পারে, এই সিনটা থেকে তোমার এমসিকিউ থাকবে, থাকতে পারে তোমার হচ্ছে কিন্তু প্রশ্ন থাকতে পারে, আবার এই সিনটা দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমার সামারি লিখতে বলতে পারে, আবার এই সিনটা দেওয়া থাকতে পারে, সেখান থেকে কিন্তু ভাই তোমাকে ফ্লো চার্ট লিখতে বলতে পারে। সো আমরা ফ্লো চার্ট কিভাবে লিখবো, সামারি কিভাবে লিখবো, এগুলো নিয়ে জাস্ট আমি একটা করে ভিডিও তোমাদেরকে দিব বা ক্লাস করাবো, যার মাধ্যমে কিন্তু ফুল কভার হয়ে যাবে। যদি তোমার সিনটা কমানো না আসে তারপর কিন্তু ভাই তুমি কম মানে লিখতে পারবা। আমি এই সিস্টেমটা তোমাদেরকে ইনশাল্লাহ সামনের দিকে শিখাবো। তো আমি আশা করি এতটুকু ভাই তোমাদের ডান। আচ্ছা, তো এতটুকু যদি তোমাদের ডান হয় তাহলে তুমি দেখো এতটুকু ক্লিয়ার, কার কার ক্লিয়ার এখানে একটু জানাও, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে ভাইয়া পরের অংশটা একটু দেখো, পরেরটা দেখো। এখানে দেখো, আমি জাতি বৈষম্যকে এর যে কোনো রূপে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি। বলো তো এই কথাটা কার? নেলসন ম্যান্ডেলা, রাইট? তাহলে আই হেট আমি ঘৃণা করি রেস, রেস ডিসক্রাইমিনেশন, এই ডিসক্রাইমিনেশন অর্থ কিন্তু বৈষম্য, আমি বৈষম্যকে ঘৃণা করি। আর এই রেস দ্বারা বুঝায় জাতি, রেস অর্থ কি আমি মনে রাখো, রেস অর্থ কি জাতি। তাহলে আই হেট আমি ঘৃণা করি রেস জাতি, ডিসক্রাইমিনেশন তাহলে মানে জাতিগত বৈষম্যকে। তো জাতিগত বৈষম্যকে আমি ঘৃণা করি মোস্ট অধিকতর, ইন্টেন্সলি মানে কি তীব্রভাবে, তীব্রভাবে, ইন্টেন্সলি অর্থ কি তীব্রভাবে। শব্দের অর্থগুলো পড়ো, আমার সাথে পড়ো, আমার সাথে যত বেশি তুমি পড়বা তত কিন্তু ভাই তুমি আগাইতে পারবা। ওকে, আমার কথা বলছি, এখানে এসএসসি স্টুডেন্টরা কিন্তু আসছে, ওয়াও জোস, ভালো। তো দেখো, আই হেট আই হেট আমি ঘৃণা করি রেস ডিসক্রাইমিনেশন মানে কি ভাইয়া, জাতিগত বৈষম্যকে মোস্ট ইন্টেন্সলি তীব্রভাবে, এন্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং ভাইয়া কি এর যে কোনো রূপে সবচেয়ে তীব্রভাবে, মানে ম্যানিফেস্টেশন জিনিসটা বোঝাচ্ছে মানে এটা যে কোনো রূপে সবচেয়ে তীব্রভাবে এটা ঘৃণা করি। এই কথাটা কার? যে জাতিগত যে বৈষম্যটা আছে, বর্ণবিদেশ যেটাকে বলা হয়, বা জাতিগত যে বৈষম্য, এটাকে আমি তীব্রভাবে ঘৃণা করি। এই কথাটা কার? নেলসন ম্যান্ডেলা। আমি আমার জীবদ্দশায় এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই হ্যাভ ফট, ফাইট অর্থ হচ্ছে কিন্তু যুদ্ধ করা। আর ফট কেন আসছে? ফাইট, ফট, ফট, কারণ এই ফট মানে অতীতে বুঝাইছে, ফার্স্ট ফ্রম, তাই না? তাহলে আই হ্যাভ ফট আমি কিন্তু যুদ্ধ করেছি, যুদ্ধ করেছি। ইট ওয়াল ডিউরিং মাই লাইফ আমার জীবনে, তো আমার জীবদ্দশায় এই ইট মানে কি এটি, তো এটির বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। কার কথা? নেলসন ম্যান্ডেলার কথা। আমি এখনো সংগ্রাম করব। তারপর হচ্ছে এই যে দেখো আই উইল ফাইট আমি সংগ্রাম করিব, এই যে উইল আর সেটা ফিউচার বোঝাচ্ছে। তো আই উইল ফাইট আমি মানে যুদ্ধ করিব, ইট নাও আমি এখনো সংগ্রাম করিব, নাও এখনো, এখন আমি সংগ্রাম করিব, এবং আমার শেষ দিন পর্যন্ত তা করে যাব, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, লাস্ট ডে, শেষ দিন পর্যন্ত আমি সংগ্রাম করব, রাইট? তাহলে তুমি দেখো
এন্ড এবং উইল ডু, ডু অর্থ করা, উইল ডু আমি করব, সো আনটিল ততক্ষণ না পর্যন্ত, আনটিল অর্থ কি ততক্ষণ না পর্যন্ত, কতক্ষণ না পর্যন্ত, দ্য এন্ড অফ মাই ডেজ, আমার দিন শেষ না হওয়া পর্যন্ত আমি এটার বিরুদ্ধে বা কি করব, আমার শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। আমার কথা বুঝতে পেরেছো? আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য এন্ড শেষ হয় অফ মাই ডেজ, আমার দিন দ্বারা কি বোঝায়, আমার জীবনটা বোঝায়, আমার জীবনটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করব। আচ্ছা ডান। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে পদ গ্রহণের বক্তৃতায় এই বলেছেন। তাহলে তুমি চিন্তা করো, তার মানে এই নেলসন ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসাবে পদ গ্রহণ করছিলেন। এবং যখন প্রেসিডেন্ট হিসাবে নেলসন ম্যান্ডেলা পদ গ্রহণ করছেন তখন তিনি একটা বক্তৃতা দিচ্ছে, স্পেচ দিচ্ছে। কি বক্তৃতা দিচ্ছে? এই যে ক্ষত নিরাময়ের জন্য সময় এসেছে, মানে প্রেসিডেন্ট হইয়া তারা বক্তৃতা দিচ্ছে যে না, ক্ষত নিরাময়ের জন্য সময় এসেছে, আমাদের সময় এসেছে যে শূন্যস্থান আমাদের বিভক্ত করে রেখেছে তা পূর্ণ করা। মানে যারা আমাদের বিরুদ্ধে অত্যাচার করছে তাদের প্রতি এখন প্রতিশোধ নেওয়ার একটা সময় এসেছে। এটা কার কথা? নেলসন ম্যান্ডেলা। এটা কখন বলেছিল? 1994 সালে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে যখন সে গ্রহণ করেছে, পদ যখন গ্রহণ করেছে, তারপরে কিন্তু সেই বক্তৃতায় এই কথা বলেছে। ওকে, তো এই বিষয়গুলো একটু ভালো করে তোমার বুঝতে হবে। দেখো তাহলে ম্যান্ডেলা কিন্তু বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পেস, মানে কি ভাইয়া? অ্যাকসেপ্টেন্স স্পেস তার বক্তৃতায় গ্রহণ করেছিল। এই অ্যাকসেপ্ট অর্থ কিন্তু গ্রহণ করায়। ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স, সে গ্রহণ করার পরে স্পেস একটা বক্তৃতা অন বিকাম অর্থ কি হওয়ার সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, কালো প্রেসিডেন্ট, ব্ল্যাক অর্থ কালো। তার মানে এইবার বুঝতে পেরেছো? এখানে কিন্তু হোয়াইট লেখা ছিল, আগেটা দেখো একটু, কাহিনীটা আমি তোমাদেরকে বুঝাই। এখানে দেখো একটু ভালো করে দেখো, এইখানে কিন্তু এই যে দেখো হোয়াইট মাইনরিটি, হোয়াইট মানে কি? হোয়াইট মিনরিটি মানে কি? সাদা, যেটাকে আমরা বাংলায় কিন্তু বলতে পারি শ্বেতাঙ্গ। এই যারা সাদা কালারের, মানে সাদা চেহারার যারা ছিল, তারা আসলে কি করছে? তারা আসলে কালো যাদের চেহারা তাদেরকে দেখতে পারতো না। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ভাইয়া তোমার অ্যাপারথেইড। অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণবিদেশ। এই কালারের জন্য, যেমন কেউ কালা ছিল, কেউ সাদা ছিল। যারা সাদা ছিল তাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ, ওই সাদা থেকে শ্বেতাঙ্গ। আর যারা কালা ছিল তাদেরকে বলা হয় কৃষ্ণাঙ্গ। ওই কৃষ্ণাঙ্গ ক থেকে কালা, আর সাদা স থেকে শ্বেতাঙ্গ। এবার ক্লিয়ার? তো যারা সাদা ছিল, হোয়াইট মিনরিটি, তারা আসলে কিন্তু কি করতো? অত্যাচার করতো। কাদের বিরুদ্ধে? যারা কালো ছিল, তাদেরকে দেখতে পারতো না। এই বর্ণবিদ্বেষটা কিন্তু ছিল। এই বর্ণবিদ্বেষটা দূর করতে থেকে নেলসন ম্যান্ডেলা। আর এই পরবর্তীতে তুমি দেখো, এই নেলসন ম্যান্ডেলা এখানে কিন্তু এই যে সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, কালো রাষ্ট্রপতি না, মেনলি অর্থটা কিন্তু হবে মানে কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে পদ গ্রহণ করছে। ঠিক আছে? তার মানে নেলসন ম্যান্ডেলা তারা আসলে কি ছিল তাহলে? সে আসলে কিন্তু কালো ছিল না সাদা ছিল সেটা বলে না, বাট বোঝা গেছে আসলে সে কিন্তু কালো যারা ছিল, কালো বর্ণের যারা লোকজন ছিল, তাদেরকে ভাইয়া কি করছে? সাপোর্ট করছে। ওকে, আচ্ছা তাহলে দেখো, তো ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, গ্রহণ করার পরে বক্তৃতায় বলেছিল অন বিকামিং হওয়ার সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে পদ গ্রহণের পর ইন 1994 সালে কি বলেছিল? দেখো, ক্ষত নিরাময়ের সময় এসেছে। দ্য টাইম অর্থ সময়, ফর দ্য হিলিং দ্বারা কি বুঝাচ্ছে ভাইয়া? হিলিং দ্বারা কি বুঝায় বলো তো? কি বলতে পারবা? বলতে পারবো ভাইয়া বলো? ক্ষত নিরাময় করার ভাইয়া সময় এসেছে। হিলিং অর্থ হচ্ছে কি? হিলিং অর্থ কি? হিলিং অর্থ হচ্ছে কিন্তু নিরাময়। মাথা রাখবা, হিলিং অর্থ কিন্তু নিরাময় অফ দ্য ওয়াউন্ড। এই ওয়াউন্ডস অর্থ হচ্ছে কিন্তু ক্ষত বা আঘাত। তো এই আঘাতের নিরাময় করার সময় এসেছে, টাইম এসেছে। তো অর্থ ক্লিয়ার? হিলিং অর্থ হচ্ছে কি ভাইয়া বলতো? নিরাময়। আর ওয়াউন্ড অর্থ হচ্ছে কিন্তু আঘাত। তো এই আঘাত নিরাময়ের কিন্তু একটা সময় এসেছে। এই যে দেখো এসেছে, সময় এসেছে যে শূন্যস্থান আমাদের বিভক্ত করে রেখেছে তা পূর্ণ করা। যে একটা শূন্যস্থান আমাদেরকে পার্থক্য করে রেখেছে, সাদা কালার আর কালো কালার। তো এটার দ্য মোমেন্ট অর্থ মুহূর্ত, টু ব্রিজ দ্বারা বুঝায় কিন্তু সেতু বুঝায়, বন্ধন বুঝায়।
মেইনলি তোমরা বলবো ভাইয়া ব্রিজের কথা কেন বলছে, কারণ ব্রিজ দ্বারা কি বোঝায়, এক ব্রিজের মাধ্যমে মানে কি এক পাশের আর অপর পাশের একটা বন্ধন হয়। তা ব্রিজ অর্থ যেভাবে সেতু, ব্রিজ অর্থ কিন্তু বন্ধন। ওকে, মাথায় রাখবা। তা মোমেন্ট মুহূর্ত বা মোমেন্ট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া কি, যে মুহূর্ত টু ব্রিজ বন্ধনের, দা চারসম দা ডিভাইড, যেটা আসলে ডিভাইড অর্থ কি বিভক্ত করে রেখেছে আজ আমাদেরকে যেটা আমাদেরকে বিভক্ত করে রেখেছে, সেটা এখন শূন্যস্থান আমাদের বিভক্ত করে রেখেছে, তা পূর্ণ করার এখন সময় এসেছে। ওকে, জিনিসটা বুঝতে পেরেছো? আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। উই হ্যাভ এট লাস্ট, আমরা অবশেষে অ্যাচিভড অর্জন করেছি। এটা অতীতে গেছে, এই কারণে ইডিয়াটস। আবার আমাদের পলিটিক্যাল রাজনৈতিক ইমানসিপেশন, রাজনৈতিক মুক্তি। ইমানসিপেশন অর্থ হচ্ছে কি মুক্তি, ফ্রি, আর ইমানসিপেশন সমার্থক শব্দ। তোমাদের আমি কিন্তু সিনোনিম অ্যান্টোনিম শিখাবো না, দেখবা না সিনোনিম অ্যান্টোনিম তোমাদের কিন্তু শিখতে হবে ভাইয়া, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? যে উই হ্যাভ এট লাস্ট, আমরা অবশেষে অ্যাচিভড অর্জন করেছি আবার আমাদের পলিটিক্যাল রাজনৈতিক ইমানসিপেশন মুক্তি, রাজনৈতিক মুক্তি আমরা অর্জন করেছি। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। তার মানে এই সকল কাজ করার জন্য সে অনেক বক্তৃতা দিছে, অনেক ঘোষণা দিছে, আবার যুদ্ধ করছে, তাই না? যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু সে কিন্তু যুদ্ধ করছে। সো ফাইনালি সবকিছুর জন্য কিন্তু সে নোবেল পুরস্কার পেয়েছে, এবং নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে? 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ড, সে অ্যাওয়ার্ড পেয়েছিল, পুরস্কার জিতেছিল, দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, শান্তি পুরস্কার কিন্তু ভাইয়া পেয়েছিল। তিনি এই সম্মাননা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা, এই কৃষ্ণাঙ্গ মানে কালা, শ্বেতাঙ্গ মানে সাদা, তার মানে বুঝতে পারলাম যে না, এই কালা এবং সাদা মানুষজনের মধ্যে মিল হইছে। মিল হওয়ার পরে তাকে কিন্তু সম্মাননা দিয়েছে। তাও কারা জানো? যারা তাদের বিরুদ্ধে অত্যাচার করত, ওই সাদা কালারেরা। এটা দেখো, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা FW ডি ক্লার্ক এর সাথে ভাগ করে নেন, যিনি আসলে 3 বছর আগে কারাগার থেকে তাকে মুক্ত করেছিলেন। তাহলে দেখো, ইন 1993 সালে ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছিল, পুরস্কার পেয়েছিল, দ্য নোবেল শান্তি পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার, অ্যান্ড অনার সম্মাননা, যেই সম্মাননাটা মেইনলি এই অনার দ্বারা কি বোঝায়? সম্মাননা দ্বারা এখানে কি বুঝাইছে? এই অ্যাওয়ার্ডের কথা বুঝাইছে। যে অ্যাওয়ার্ডটা পাইছে না, এই যে নোবেল পিস প্রাইজটা যে পাইছে, এই প্রাইজটাই কিন্তু সম্মাননা বুঝাইছে। এন্ড অনার, এই সম্মাননা হি শেয়ার্ড, সে ভাগ করেছিল কার মাঝে? উইথ FW ডি ক্লার্ক, নাম কি? FW ডি ক্লার্কের সাথে ভাগ করেছিল। দা হোয়াইট, সাদা, সাউথ আফ্রিকান, দক্ষিণ আফ্রিকার সাদা কালারের লোক ছিল FW ডি ক্লার্ক। ওকে, সাদা কালারের মানে আমরা বলতে পারি যে সাদা কালারটা না বলে আমরা বলবো ভালোভাবে উচ্চারণ করার জন্য শ্বেতাঙ্গ। ওকে, যিনি ছিল FW ডি ক্লার্ক, তিনি এই যে শ্বেতাঙ্গ মানে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ এবং নেতা ছিলেন। হু অর্থ যে, হু যখন একটা বাক্যের শুরুতে বসে তখন অর্থ দাঁড়াবে কে, বাট যখন একটা বাক্যের ভাইয়া মাঝখানে বসে তখন কিন্তু অর্থ দাঁড়াবে যে। হু যে হ্যাড ফ্রিড, যে আসলে কিন্তু ভাইয়া মুক্ত করেছিল, ফ্রিড অতীতে গেছে, হিম তাকে কিন্তু মুক্ত করেছিল। এই ম্যান্ডেলা কিন্তু 3 দশক ধরে কিন্তু কারাবন্দী ছিল। এই কারাগার থেকে মুক্ত করছে কে? FW ডি ক্লার্ক, যিনি কিন্তু শ্বেতাঙ্গর গোষ্ঠী, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গর গোষ্ঠী। কিন্তু ম্যান্ডেলা তারা ছিল ওই যে কৃষ্ণাঙ্গ। তো দেখো, হিম তাকে ফ্রম প্রিজন, এই প্রিজন অর্থ হচ্ছে কিন্তু কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। 3 ইয়ার্স, 3 বছর আগে, 3 ইয়ার্স আর্লিয়ার মানে হচ্ছে কিন্তু পূর্ব বুঝায়, 3 বছর আগে। এন্ড এবং নিগোটিয়েটেড দ্য এন্ড, এবং তাকে কি করেছিল? অফ দ্য অ্যাপার্টেড, এবং ভাইয়া বর্ণবিদেশের ইতি টানতে আলোচনা করেছিলেন। এন্ড নিগোটিয়েটেড মানে হচ্ছে আলোচনা করা, ডিসকাস, আর এইটা সিমিলার শব্দ, সমার্থক শব্দ। তো নিগোটিয়েটেড আলোচনা করেছিল, দ্য এন্ড শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, অফ অ্যাপার্টেড মানে হচ্ছে কিন্তু তোমার বর্ণবিদেশ। সো বর্ণবিদেশের ইতি টানার জন্য বা শেষ করার জন্য তার সাথে আলোচনা করেছিলাম। ওকে, বুঝছো ভাইয়া? সবাই বুঝতে পেরেছো? এতটুকু ডান ভাইয়া তোমাদের? ক্লিয়ার? আচ্ছা, নেলসন ম্যান্ডেলা এতটুকু ডান। এখান থেকে তো সবকিছু তোমরা বুঝতে পারছো যে নেলসন ম্যান্ডেলা আসলে কি করছে না করছে, সবকিছু আমি আশা করি তোমাদের ডান। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, দেখো পরে আসি, একটু খেয়াল করো পরের পার্টে। দেখো,
রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো সমস্যা মোকাবেলা, এইডস যে রোগটা এটা কিন্তু সবাই জানো, তোমরা শুনেছো। মানবিক মর্যাদার একজন ধারক হিসাবে ম্যান্ডেলা বিশ্বের মঞ্চে একটি বিশিষ্ট ভূমিকা পালন করে। তাহলে দেখো, ম্যান্ডেলা গিয়েছিল, ওয়েন্ট অর্থ যাওয়া, মানে গিয়েছিল, এটা অতীতে, বাট অর্থটা এইভাবে হবে না। ম্যান্ডেলা ওয়েন্ট অন দ্য প্লে, প্লে অর্থ হচ্ছে কিন্তু প্লে এ প্রমিনেন্ট রোল, একটা ভূমিকা রেখেছিলেন। এই ম্যান্ডেলা একটা কি করেছিলেন, ভূমিকা পালন করেছিলেন, বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন অন দা ওয়ার্ল্ড স্টেজ। ওয়ার্ল্ড অর্থ হচ্ছে কিন্তু বিশ্ব, স্টেজ অর্থ কি মঞ্চ। আমরা বলি না স্টেজে উঠা বক্তৃতা দেয়, স্টেজে উঠা বক্তৃতা দেয়, তাহলে স্টেজ অর্থ হচ্ছে কি মঞ্চ। তো মঞ্চে, এই বিশ্বের মঞ্চে, এই ওয়ার্ল্ড স্টেজ মানে হচ্ছে কি ভাইয়া, এই যে বিশ্বের মঞ্চে একটা প্রমিনেন্ট রোল, একটা ভূমিকা পালন করেছে। প্লে এ প্রমিনেন্ট রোল, রোল অর্থ ভূমিকা, প্লে এ প্রমিনেন্ট দ্বারা কি বোঝায়, বিশিষ্ট ভূমিকা পালন করেছে। ওকে, আচ্ছা। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট দ্বারা বোঝায় উকিল বোঝায়, অ্যাডভোকেট দ্বারা ভাইয়া কি বোঝায়, উকিল বোঝায়, বা আমরা এই অ্যাডভোকেট দ্বারা বুঝাচ্ছি সমর্থকও বোঝায়। অ্যাডভোকেট দ্বারা উকিলও বোঝায়, অ্যাডভোকেট দ্বারা কিন্তু সমর্থকও বোঝায় ভাইয়া, ঠিক আছে। তুমি সমর্থকও তাকে বলতে পারো বা উকিলও বলতে পারো। তো অ্যাডভোকেট অফ হিউম্যান, কিসের সমর্থক, হিউম্যান ডিগনিটি। হিউম্যান মানে হচ্ছে কি মানবিক, ডিগনিটি অর্থ কিন্তু মর্যাদা, মানবিক মর্যাদা, খেয়াল করো, মানবিক মর্যাদা। ইন দ্য ফেস, মুখোমুখি, অফ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের মুখোমুখি, চ্যালেঞ্জেস রেঞ্জিং মানে হচ্ছে কিন্তু সমস্যা মোকাবেলা করা, ফেস করা। ফেস অর্থ কি, আমরা বলি না যে তুই কি এই কাজটা ফেস করতে পারবি, বা এরা মোকাবেলা করতে পারবে, বা এটা মুখোমুখি হইতে পারবে। তো চ্যালেঞ্জিং রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল, রাজনৈতিক রিপ্রেশন মানে কি ভাইয়া, রাজনৈতিক নিপীড়ন। এই রিপ্রেশন অর্থ হচ্ছে কিন্তু নিপীড়ন। তো রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু কইরা এবং এই এইডস এর মতো, খেয়াল করো, এখানে কিন্তু ম্যান্ডেলা দুইটা কাজের কথা বলছে। একটা কাজের ম্যান্ডেলার কথা বলছে, সেটা হচ্ছে রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি, পলিটিক্যাল রিপ্রেশন থেকে মুক্তি, আর হইছে এইডস এর মতো বড় যে একটা সমস্যা, যেটাকে আমরা বলতে পারি এই সমস্যা মোকাবেলা, ফেস অফ দ্য চ্যালেঞ্জ। এই যে এইডস এর মতো বড় সমস্যা মোকাবেলায় হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদার একজন ধারক হিসাবে, বা একজন অ্যাডভোকেট হিসাবে, একজন সমর্থক হিসাবে তিনি কিন্তু এই ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে একটা প্লে এ প্রমিনেন্ট রোল, ভূমিকা পালন করছে। লাইন ক্লিয়ার? লাইনের অর্থ ক্লিয়ার ভাইয়া? লাইনের অর্থ ক্লিয়ার ভাইয়া? বলো, এতটুকু তোমাদের ডান? আচ্ছা, তার ৮৬তম জন্মদিনের আগে, খেয়াল করো, ৮৬তম জন্মদিনের আগে ২০০৪ সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন শেষ করে। তার মানে আমরা বুঝতে পারলাম তার এই যে কর্মজীবনটা, সে যে প্রেসিডেন্ট হইছে, ওই যে কি বলে কৃষ্ণাঙ্গ, তাই না, সেখানে যে প্রেসিডেন্ট হইছে, তো এই প্রেসিডেন্ট হওয়ার পরে যে তার পুরো হোল লাইফের কর্মজীবনটা শেষ করে, বয়সটা দিচ্ছে ৮৬তম জন্মদিনের আগে, হ্যাঁ, ২০০৪ সালের কথা বলেছে। আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবনটা শেষ করে প্রিয় দেশবাসীর জন্য একটা ঘোষণা দিচ্ছে, কথা বলছে। দেখো, হি ফর্মালি লেফট অর্থ কিন্তু ত্যাগ করা, পাবলিক লাইফ মানে কি বলতো, পাবলিক মানে কি সরকারি জীবন, বা এটাকে আমরা বলতে পারি সংক্ষেপে কর্মজীবন। ওকে, তাহলে হি ফর্মালি লেফট, সে ত্যাগ করেছিল পাবলিক লাইফ মানে কর্মজীবন, পাবলিক লাইফ মানে কি কর্মজীবন, ইন জুন 2004 মানে ২০০৪ সালে, বিফোর পূর্বে, কিসের পূর্বে, হিজ 86th বার্থডে, ৮৬তম জন্মদিনের আগে, ৮৬তম জন্মদিনের আগে তার এই পাবলিক লাইফ, তার যে কর্মজীবনটা সে লেফট করেছিল, ত্যাগ করেছিল। আচ্ছা, এন্ড টেলিং, বলেছিল হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার আসলে কিন্তু দেশবাসীকে, কান্ট্রিম্যানদেরকে বলেছিল, কি বলেছিল, ডোন্ট কল মি, আমাকে কেউ কল করবে না। ওকে, কেউ আপনাকে কল করবে না, তো ডোন্ট কল মি, আমাকে ডাকবেন না। কল অর্থ ডাকা, কল অর্থ কি মেইনলি ডাকা, ডোন্ট কল মি, আমাকে কেউ ডাকবেন না। ওকে, তারপর আমি আপনাদের ডাকবো, আই উইল কল ইউ, এখানে আই এর পরে ডাক দিয়ে এল দিছে, মানে কি উইল বুঝায়, এটা ভবিষ্যৎ বুঝায়। আই উইল কল ইউ, আমি আপনাদেরকে ডাকবো। কিন্তু তিনি এখনো বিশ্বের সবচেয়ে সম্মানিত জননেতাদের একজন হিসাবে থেকে গিয়েছেন। বাট কিন্তু হি রিমাইন্ড অর্থ হচ্ছে কিন্তু থাকা, সে থেকে গিয়েছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মোস্ট সেরা রিভার্ড পাবলিক ফিগার, মানে হচ্ছে কি বলতো, পাবলিক ফিগার,
তো দেখো তিনি এখনো বিশ্বের সবচেয়ে সম্মানিত জননেতাদের একজন হিসাবে থেকে গিয়েছেন। জননেতাদের জননেতাদের পাবলিক ফিগার, তিনি কিন্তু জননেতাদের একজন হিসাবে থেকে গিয়েছেন। ওকে, যার সাথে মিশ্রিত রয়েছে স্বাধীনতা, কম্বিনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়ার্ভিং মেসেজ অফ ফ্রিডম, মানে ওই যার সাথে রয়েছে তোমার মিশ্রিত রয়েছে স্বাধীনতা, ফ্রিডম অর্থ কিন্তু স্বাধীনতা, রেসপেক্ট অর্থ সম্মান, এবং হিউম্যান রাইট মানবিক অধিকার, যেটাকে বলা হয় মানবাধিকার, একটি অটল বার্তা, যেটা একটা মেসেজ বার্তা, আনওয়াভেরিং মেসেজ মানে একটা অটল বার্তা। ওকে ডান, এতটুকু বুঝছে। এখানে তিনটা জিনিস, যে ফ্রিডম স্বাধীনতা, রেসপেক্ট অর্থ হচ্ছে কিন্তু সম্মান, এবং হিউম্যান রাইট বা এটাকে আমরা কিন্তু বলতে পারি মানবাধিকার। ডান, এতটুকু ডান। এতটুকু যদি ভাইয়া ডান হয়, তো নেক্সটে আসি, আমরা এখন এইগুলা দেখবো বা এগুলা কিন্তু আমরা করার ট্রাই করব। ওকে, ঠিক আছে, পরে আসি। এটা দেখো আমরা ফার্স্টে আসি। এখন আমরা কি করব, আমরা এখন এই যে পুরো নেলসন ম্যান্ডেলার পুরো সিনটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো এখন আমরা এগুলার যতগুলা আছে সবগুলো কিন্তু আমরা করব, ঠিক আছে। দেখো এখন আমরা কি করব, এমসিকিউ যতগুলো আছে বা যা আছে সবগুলো কিন্তু আমরা করার ট্রাই করব। ওকে ফাইন। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা আসি। দেখো নেলসন ম্যান্ডেলা ইজ হচ্ছে কনসিডার, তাকে আসলে বিবেচনা করা হয়, তাকে কি হিসাবে আমরা বিবেচনা করতে পারি বলো তো, বলো তাকে আমরা নেলসন ম্যান্ডেলাকে আমরা কি হিসাবে, সে আমাদের আসলে আমরা বলতে পারি প্রতীক, তাই না? আমরা বলতে পারি তাকে আমরা প্রতীক বলতে পারি, কিসের? শান্তির প্রতীক। এই যে দেখো আমরা বলতে পারি ইমব্লেম অফ পিস এন্ড হারমোনি। দেখো এটা হবে আনসার। কেন এটা হবে বলো তো ভাইয়া? এই যে দেখো ইমব্লেম দ্বারা কি বোঝায় ভাইয়া? প্রতীক বোঝায়। একটু লেখা নাও ভাইয়া, ইমব্লেম মানে কি? প্রতীক, তাকে আমরা প্রতীক বলতে পারি। অফ পিস, পিস অর্থ কিন্তু শান্তির, এন্ড এবং হারমোনি, এই হারমোনি দ্বারা বোঝায় সম্প্রীতি। হারমোনি দ্বারা কি বোঝায়? সম্প্রীতি। একটু লেখা নাও, ভালো হবে, এগুলো একটু লেখা নাও, বেটার হবে। তাহলে সে হয়েছে এমব্লেম, মানে হচ্ছে কিন্তু প্রতীক হিসাবে আমরা বিবেচনা করি। কনসিডার অর্থ হচ্ছে কিন্তু বিবেচনা করা। ওকে ডান, এতটুকু। এখন দেখো হোয়াট কি ডাজ দা ওয়ার্ড শব্দ, এই যে গাইড, গাইড যে শব্দটা, গাইড অর্থ হচ্ছে কি ভাইয়া? পথ প্রদর্শক, রাইট? তো গাইড দেওয়া বা নেতৃত্ব দেওয়া, বা নেতৃত্ব তুমি বলতে পারো। গাইড অর্থ নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব। ওকে, গাইড অর্থ কি? নেতৃত্ব। ইন দা প্যাসেজ, এই প্যাসেজে রেফার করে, রেফার অর্থ হচ্ছে কি ভাইয়া? বুঝায়। এই প্যাসেজে বুঝায় কি বা উল্লেখ করে কি বলতো? রেফার অর্থ কি বলতো ভাইয়া, বলো? রেফার অর্থ হচ্ছে কিন্তু তোমার বুঝায়, আবার এই রেফার অর্থ হচ্ছে কিন্তু তোমার উল্লেখ করা, উল্লেখ করা। রেফার অর্থ উল্লেখ করা বা রেফার অর্থ কিন্তু বুঝায়। তো এই প্যাসেজে যে সিনটা পড়াইছি, ওই প্যাসেজে এটা উল্লেখ করে কি বুঝায় বলতো? যেহেতু গাইড অর্থ কি? নেতৃত্ব। লিড অর্থ কি ভাইয়া? নেতৃত্ব। এই লিড অর্থ কি? নেতৃত্ব। এইটাই বুঝায়। তোমরা এইচএসসি লেভেলে যারা আছো ভাইয়া, তোমরা দেখবা যে যদি তোমার এই, এটা তো আমরা ধরতে পারি এটা হচ্ছে কিন্তু তোমার এমসিকিউর মতো ধরতে পারি, তাই না? যদি 5টা আসে, 5টার ভিতর থেকে 3টা আসবে সমার্থক শব্দ, বাকি 2টা আসবে বই থেকে, সেটাও তোমার নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে বের করতে হবে। সেটা বুঝো। কিন্তু সিনোনিম অ্যান্টোনিম সবচেয়ে বেশি টানে, এই জন্য আমি অর্থের প্রতি ফোকাস দিচ্ছি, এবং বেশি বেশি করে ইনশাল্লাহ তোমাদেরকে আমি অর্থ শিখাবো, এবং আমার সাথে ভাইয়া তোমরা পড়বা, তাহলে ইনশাল্লাহ তাহলে এই অর্থগুলো তোমাদের কিন্তু সব হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা একটু খেয়াল করো, তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গাইড, এই গাইড দ্বারা বোঝায় কি? নেতৃত্ব। এই নেতৃত্ব আসলে কিন্তু রেফার করে কি? লিড রেফার করে। আচ্ছা, এবার আসি, হি ওয়াজ কিপড ইন দ্য চেইন। চেইন দ্বারা কি বোঝায়? চেইন দ্বারা কি বোঝায় বলো তো? চেইন দ্বারা কি বোঝায়? চেইন, চেইন হইছে কিন্তু তোমার বন্ধন বুঝায়, চেইন একটা বন্ধন। ঠিক আছে, তো চেইন দ্বারা কি বোঝায় ভাইয়া? বন্ধন বুঝায়, চেইন। কারণ একটা চেইনে তুমি দেখবা একটার সাথে একটা যুক্ত আছে, তো এই জন্য কিন্তু আমরা বলতে পারি ভাইয়া চেইন মানে হয়েছে কিন্তু তোমার কি? বন্ধন। তাহলে হি ওয়াজ কিপড, সে আসলে রেখেছিলেন, কি পড়তো কিন্তু রাখা, রেখেছিলেন। ইন চেইন, বন্ধনটা রেখেছিলেন। কত বছর বলতো? কয় বছর বন্ধনটা রাখছিল? কত বছর? এখন তো আমাদের হিসাব করতে হবে যে কয় বছর বন্ধন রাখছিল। এখন এটা হিসাব করার জন্য আমাদের আগের বিষয়গুলো চিন্তা করতে হবে, যে আসলে কত বছর ধরে সে আসলে এই বন্ধনটাকে টিকায় রাখছিল। তো আমরা যদি সাল গোনা শুরু করি, সাল গুনতে হবে। দেখো সে আসলে কিন্তু প্রেসিডেন্ট 1994, তো 1994 থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 1994 থেকে 2004 সাল পর্যন্ত, না 2004 সাল পর্যন্ত। তাহলে 1994 আর 2004 সাল পর্যন্ত
মানে 1994 থেকে 2004 সাল পর্যন্ত দেওয়া আছে তোমার এই সিনে। আমাদের এটা হিসাব করতে হবে। ওই সাইডে হচ্ছে তোমার 6, 10, 16, সরি সরি কি হিসাব করি, না না এটা না, এটা না, এটা না, আমার এটা হিসাবটা হয় না ভাইয়া। হুম 3 দশক ধরে। আচ্ছা 3 দশক দ্বারা কি বোঝায়? কেউ অ্যান্সার দিতে পারবো? 1 দশক দ্বারা কি বোঝায় বলতে পারো? বলো। আচ্ছা 1 দশক দ্বারা কি বোঝায়, কে কে অ্যান্সার দিতে পারবা? বলো 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 ভাইয়া। হুম 1 দশকে কি বোঝায় ভাইয়া? দেখি কি কি অ্যান্সার দিতে পারো, মানে 1 দশকে কত বছর বোঝায়? পারবা তোমরা অ্যান্সার দিতে? দেখা যাক কে কে অ্যান্সার দিতে পারো। কে কে পারবা? 1 দশকে, আমার কোশ্চেনটা হচ্ছে এভাবে ভাইয়া, যে 1 দশকে কত বছর? অ্যান্সার দাও। অনেকে তোমরা অ্যান্সার দিয়েছো, অনেকে তোমরা বলতেছো ভাইয়া 10 বছর। 10 বছর 1 দশকে ভাইয়া কত বছর বলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখো, খেয়াল করো। ঠিক আছে 10, এই যে এখানে কিন্তু বলছে, কিন্তু বলা আছে যে সে কিন্তু 3 দশক পর্যন্ত, লেখা আছে না 3 দশক ধরে কারাদণ্ড, তাহলে 3 দশকে হয় 30 বছর। 1 দশকে যদি 10 বছর হয়, তাহলে 3 দশকে হয় 30 বছর, 30টা বছর। ও মাই গড, তাহলে 30 বছর। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, নর্মালি গেস করো, এটা গেস করো। দেখো তাহলে হি ওয়াজ দ্য কিপ্ট, সে রেখেছিলেন ইন চেইন, বন্ধনটা রেখেছিলেন অ্যাবাউট 30 ইয়ার্স, 30 বছর ধরে। এটা হবে 30 বছর ধরে হবে। কি হবে ভাইয়া? 30 বছর ধরে। ডান, এটা আমাদের, এটা ক্লিয়ার ভাইয়া? এটা বুঝছো? এটা বুঝছো? আচ্ছা এটা যদি বুঝো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শ্যাকলস, এই শ্যাকল দ্বারা ইন দ্য প্যাসেজ রিফার, এই শ্যাকল দ্বারা কি বুঝায় বলো তো? শ্যাকল, এই শ্যাকল মানে কি ভাইয়া? শিকল। শিকল। তাহলে এইখানে যে শব্দটা, এই শব্দটা, এই শিকল শব্দটা এই প্যাসেজ থেকে আসলে কি বুঝাচ্ছে, কি রিফার করতেছে বলো? কি ভাইয়া উল্লেখ করতেছে? রিফার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার উল্লেখ করা। রিফার মানে কি? উল্লেখ করা। তো আমরা জানি শিকল দ্বারা বুঝে না, এটা গান আছে না, শিকল বেরি, শিকল বেরি, রাইট? তো এই শাকাল অর্থ হচ্ছে কিন্তু শিকল, আর বেরি এই ফেটার, এই ফেটার্স অর্থ হচ্ছে কিন্তু তোমার বেরি। তো এটা বুঝায়, আনসার হবে এটা। ওকে, তুমি সমার্থক শব্দগুলো চিনে নাও ভাইয়া। শাকালের সমার্থক এটা হচ্ছে ফিটার, তুমি এই ফেটারও বলতে পারো, শাকালও বলতে পারো, কিন্তু তোমার এগুলো শিখতে হবে। শাকাল লিখে নাও, এটা শিকল, এটা হচ্ছে কিন্তু বেরি। এবার দেখো, ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারায় নাই। ইটস রিসলভ, সলভ অর্থ সমাধান করা, পুনরায় সমাধান করা। টু ফাইট, যুদ্ধ, যুদ্ধ করার ব্যাপারে। ফর হিজ পিপল ইমানচিপেশন, খেয়াল করো, পিপল ইমানচিপেশন মানে কি? জনগণের মুক্তি। এই ইমানচিপেশন মানে হচ্ছে কিন্তু ভাইয়া মুক্তি। মুখস্থ করে নাও ভাইয়া বা লেখা নাও, মুক্তি। তো মুক্তির ব্যাপারে কিন্তু সে যুদ্ধ করবে। সো দ্য সেন্টেন্স ইমপ্লিজ, এই সেন্টেন্সটা, এই বাক্যটা, কোন বাক্যটা? এই যে বাক্যটা, যে কখনো কিন্তু হারায় নাই, সে তার জনগণের মুক্তির জন্য সর্বদা সে যুদ্ধ করবে, এই কথা কিন্তু সে বলেছে। তার মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেরেছি। তো এটা যারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা আমরা কিন্তু বলতে পারি যে হি কন্টিনিউ হিজ এন্ডেভার টু মেক পিপল ফ্রি। এটা হবে ইমপ্রিশনমেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে কোনটা হতে পারে বলো ভাইয়া? যে আসলে এই জিনিসটা দ্বারা বোঝায়, যতবারই তার জনগণকে অত্যাচার করা হবে, তার জনগণকে যতবারই কারারুদ্ধ করা হবে, এই কারারুদ্ধ জনগণকে মুক্তি করার জন্য, ইমানচিপেশনের জন্য সে যুদ্ধ করবে। তার মানে আমাদের অ্যান্সার হবে হি কন্টিনিউ, সে চালিয়ে যাবে, ইয়েস এন্ডেভার টু মেক পিপল ফ্রি, জনগণের মুক্তির জন্য, মুক্তির জন্য প্রচেষ্টা। এই যে দেখো, এন্ডেভার অর্থ হচ্ছে তোমার প্রচেষ্টা, সে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাবে। লাইন ক্লিয়ার? লাইনের অর্থ বুঝতে পেরেছো বলো? লাইনের অর্থ বুঝতে পেরেছো? প্রচেষ্টা, সে কন্টিনিউ, হি কন্টিনিউড, সে চালিয়ে যাবে, ইস এন্ডেভার, প্রচেষ্টা, টু মেক, তৈরি করার জন্য, বা মেক পিপল ফ্রি, জনগণকে মুক্ত করার জন্য সে কিন্তু তার প্রচেষ্টা চালিয়ে যাবে। ডান, আমাদের পুরো অর্থটা বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সটে আসি। কয়টা দেখো, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু, সে ভাইয়া কি চেয়েছিল বলতো? একটু যদি আমরা পড়ি, যে ইলিমিনেট রেস ডিসপ্যারিটি, স্টাবলিশ রেস ডিসক্রিমিনেশন, কোনটা হবে?
হিলিং অফ দ্য ওয়ার্ল্ড, এটা হবে এই হিলিং অফ দ্য ওয়ার্ল্ড। ভাইয়া বলো যে আসলে কোনটা চেয়েছিল বলো। সে তার কিন্তু মেইন লক্ষ্য ছিল কি জানো? তার লক্ষ্যটা ছিল আসলে ওই যে তাদের বিরুদ্ধে যে অত্যাচার করতো এটাকে পুরো নির্মূল করে দেওয়া। তাহলে আমাদের আনসারটা এটা হবে ইলিমিনেট করা, ইলিমিনেট রেস ডিসপেরিট, এটা অ্যান্সারটা কিন্তু হবে। কারণ ইলিমিনেট অর্থ হচ্ছে কিন্তু নির্মূল করা, নির্মূল করতে, নির্মূল করতে। এলিমিনেট অর্থ কি? লেখা নাও, এলিমিনেট অর্থ হচ্ছে নির্মূল, লেখো। তারপর রেস অর্থ হচ্ছে কিন্তু জাতি, জাতির কি বলতো? অসমতা। এই ডিসপারিটি মানে হচ্ছে এই তোমার হচ্ছে প্যারিটি অর্থ হচ্ছে সমতা, ডিসপ্যারিটি মানে হচ্ছে অসমতা। তো এই অসমতা যে জিনিসটা আছে জাতিগত, জাতিগত জাতিগত যেই অসমতা আছে এটাকে নির্মূল করা, এটাই কিন্তু সে চেয়েছিল, এটাই কিন্তু সে চেয়েছিল। ওকে, সে কিন্তু চায় না যে হিলিং অফ দ্য ওয়ার্ল্ড, ওই যে কি জানি এই কথাটা পরে বলছে যে না অত্যাচার, যে অত্যাচারিত যেহেতু হয়েছে এখন সেটার প্রতিশোধ নেওয়ার একটা সময় আসছে, তাই না? রোগ কি করার জন্য তোমার হচ্ছে কিন্তু নিরাময় করার সময় এসেছে। কিন্তু মেইনলি কিন্তু সে এটা চায় নাই, এটা পরে বলছে, এটা হয়তো বা বক্তৃতায় বলছে, বাট মেইনলি তার টার্গেট ছিল এইটা যে জাতিগত যে একটা অসমতা আছে এটাকে নির্মূল করে দেওয়ার জন্য, ইলিমিনেট করার জন্য, নির্মূল করার জন্য। রেস জাতিগত, ডিসপ্যারিটি অসমতা। তো জাতিগত যে অসমতাটা আছে এটা নির্মূল করে দেওয়ার জন্য এটাই কিন্তু মেইনলি তার কি ছিল, মেইনলি তার এটাই কিন্তু সে চেয়েছিল। আচ্ছা, এখন আসি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এখানে একটা শব্দ আছে কি ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি অর্থ কি বলতো? গণতন্ত্র, রাইট? তো গণতন্ত্র, তো এই গণতন্ত্র এই প্যাসেজে কি বুঝাচ্ছে? প্যাসেজ রিফার, রিফার অর্থ উল্লেখ করা, রিফার অর্থ বুঝায়। তো প্যাসেজে এই ডেমোক্রেসি দ্বারা কি বুঝায় বলতে পারো? তো ডেমোক্রেসি দ্বারা কি বুঝায়? রিপাবলিক। ভাইয়া রিপাবলিক অর্থ হচ্ছে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র মাথায় রাখবা। রিপাবলিক দ্বারা কি বুঝায়? প্রজাতন্ত্র। তাহলে এই ডেমোক্রেসি দ্বারা বুঝায় রিপাবলিক মানে প্রজাতন্ত্র। ভাইয়া ডান। ডেমোক্রেসি দ্বারা বোঝায় রিপাবলিক, ডেমোক্রেসি দ্বারা কি বোঝাচ্ছে? রিপাবলিক কিন্তু বোঝাচ্ছে। ডান এটা? আচ্ছা, একটু লাইনিং এর অর্থগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট দ্বারা আমি বলছিলাম কি সমর্থক, বা অ্যাডভোকেট তুমি উকিলও বলতে পারো। অ্যাজ অ্যান অ্যাডভোকেট সমর্থক হিসেবে অফ হিউম্যান ডিগনিটি, মানবতার ক্ষেত্রে, রাইট? হিউম্যান ভাইয়া কি? হিউম্যান হচ্ছে কিন্তু ডিগনিটি, এটাকে বলা হয় মানবতার যে মর্যাদা বলে একটা কথা আছে, ডিগনিটি। এই ডিগনিটি দ্বারা বোঝায় মর্যাদা, খুব খেয়াল দিতে হবে, মর্যাদা, ডিগনিটি দ্বারা মর্যাদা। আর ডিসপ্যারিটি মানে অসমতা, দুটো কিন্তু আলাদা। তো মানবতা, হিউম্যান মানে হচ্ছে কিন্তু মানবতা। তো এই মানবতার যে মর্যাদা ম্যান্ডেলার রোল ভূমিকা রাখে। ওয়াজ মানে ম্যান্ডেলার যে ভূমিকাটা কি ছিল বলতো? আমরা জানি খুব গুরুত্বপূর্ণ ম্যান্ডেলা একটা মানবতার মর্যাদার ক্ষেত্রে ভূমিকা পালন করছিল। সেটা যদি আমি দেখাই, এটা সিন থেকে তুমি অ্যান্সারটা দিতে পারবা। তুমি খেয়াল করো, ওই যে এই যে দেখো খুব গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করেছিল এই যে অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, কি করেছিল? যে দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জ, মুখোমুখি হয়েছিল মানে পলিটিক্যাল রিপ্রেশন, মানে এটাকে বলা হয় রাজনৈতিক যে রিপ্রেশনটা, নিপীড়ন থেকে টু এইডস এবং এইডস এর মতো। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে তাহলে আমরা দিয়ে দিতে পারি কি হবে? এই যে টু ফেস দ্য চ্যালেঞ্জ রেঞ্জিং ফ্রম দ্য পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। ডান। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এই অ্যাপার্টেড মানে কি বলতো? এই অ্যাপার্টেড মানে কি? আমি আগেও বলেছি, যে শুরুর দিকেই বলেছি, বর্ণবিদেশ। এটার জন্যই যত সব ঝামেলা। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ ক দ্বারা বোঝায় কালা, কালো মানুষ। শ্বেতাঙ্গ স দ্বারা বোঝায় সাদা মানুষ। এটাই আসলে এটাকে বলা হয় অ্যাপার্টেড, বা এটাকে আমরা বলতে পারি বাংলায় বর্ণবিদেশ। এই বর্ণবিদেশে এই প্যাসেজটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? এই বর্ণবিদেশে ভাইয়া এই প্যাসেজটা দ্বারা কি বোঝাচ্ছে? তো এটা নিশ্চিত বর্ণবিদেশ, এটা একটা বৈষম্য। তাহলে বৈষম্য ইংরেজি কি? ডিসক্রাইমিনেশন। এটা একটা বৈষম্য ভাইয়া, এটা হচ্ছে কি একটা বৈষম্য। ডান। অর্থগুলা কিন্তু শিখতে হবে ভাইয়া। ডান। দেখছো অর্থগুলা কিভাবে আসতেছে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আইকন, এখানে আইকন নামে একটা শব্দ আছে। আইকন মানে কি বলতো? প্রতীক। তো আমরা কিন্তু জানি আইকন যেটা আছে, আইকন প্রতীক, সিম্বল অর্থ কিন্তু প্রতীক। তাহলে এটা প্যাসেজ দ্বারা কি বোঝায়? মানে সমর্থক শব্দ তোমার টানতে হবে সিম্বল, কারণ সিম্বল অর্থ কিন্তু ভাইয়া প্রতীক। ডান। সিম্বল অর্থ কি ভাইয়া? প্রতীক। আইকন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার প্রতীক, আর সিম্বল অর্থ কিন্তু প্রতীক। আচ্ছা, আফটার হিজ 86 বার্থডে, 86 বছরের মানে আফটার অর্থ কিন্তু পরে, 86 বার্থডে 86 বছরের তারপরে বা তার জন্মদিনের পরে ম্যান্ডেলা বিজ্ঞান সে শুরু করছে টু লিড, কিসের জন্য? একটা লাইফ, তার জীবনটা একটা মর্যাদা সম্পন্ন একটা জীবন সে পরিচালনা করছে 86 বছরের পরে। কারণ কারণ তার
পুরো ওয়ার্ল্ড ব্যাপী তাকে কিন্তু সম্মাননা জানাইছে, তার মানে তার জীবনটা একটা মর্যাদা সম্পন্ন। তাহলে আমরা এ লাইফ অফ দা এটা এ লাইফ অফ দা রিভারেন্স, কারণ এই রিভারেন্স দ্বারা বোঝাচ্ছে মর্যাদা, সে একটা মর্যাদা সম্পন্ন জীবন লিড করছে। লিড মানে কি? পরিচালনা। সে কিন্তু মর্যাদা সম্পন্ন একটা জীবন পরিচালনা করেছে। ডান ভাইয়া? লাইন ক্লিয়ার? লাইনটা ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ডাজ দা ওয়ার্ড, কোন শব্দটা, যে পিস, এই যে শান্তি, ইন দা প্যাসেজ রিফার, এই প্যাসেজে আসলে কি বোঝায় বা কোনটা উল্লেখ করে? প্লেজার অর্থ সুখ, তারপর হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু সুখ, তাহলে এই জয় অর্থ আনন্দ, এগুলো বুঝাইছে? শান্তি দ্বারা কোন শান্তিকে বুঝাইছে বলো তো? এই যে প্যাসেজটা যে তুমি পড়লা, এটা দ্বারা কি অনেক আনন্দ, অনেকটা উৎফুল্ল, এই জিনিসটা কি তোমাকে বুঝাইছে? না ভাইয়া, এটা মেইনলি কিন্তু বুঝাচ্ছে বিশ্রামের বিষয়টা বুঝাচ্ছে। কারণ এখানে পিসের কথা বলছে, এখানে শান্তির কথা বলছে, এখানে জনগণের একটা জনগণের বিশ্রাম নেওয়া বা নীরবতাকে বোঝাচ্ছে। তো এই যে রিপোজ হবে, রিপোজ ভাইয়া, এটাকে আমি কিন্তু বলতে পারি ভাইয়া বিশ্রাম। রিপোজ অর্থ কি? বিশ্রাম, অথবা নীরবতা কিন্তু বলতে পারো, নীরবতা। ওকে, এইটাই কিন্তু। আর পিস অর্থ তো শান্তি, আমরা তো পিস অর্থ কিন্তু শান্তি বুঝে, কিন্তু প্যাসেজে যে প্যাসেজটা আমরা পড়েছি নেলসন ম্যান্ডেলার, এটা দ্বারা কিন্তু ভাইয়া এটা বুঝাইছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এমবডি, এই এমবডি দ্বারা ভাইয়া কি বুঝায় বলো? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এমবডি, এমবডি মানে হচ্ছে কিন্তু বলতো প্রতীকী রূপদান করা বা সংগঠিত। এমবডি মানে হচ্ছে কি? প্রতীকী রূপদান করা, প্রতীকী রূপ দান করা, রাইট? প্রতীকী রূপ দান করা বোঝাচ্ছে এমবডি অর্থ কি? প্রতীকী রূপ দান করা। দেখবা মানে তোমরা ওই পড়াই আসছি, বাংলায় কিন্তু লেখা ছিল প্রতীকী রূপ দান করা। অথবা তুমি কিন্তু এটার আরেকটা সিমিলার মানে হচ্ছে কিন্তু শব্দ আছে, সংগঠিত, সংগঠিত হওয়া, সংগঠিত হওয়া, সংগঠিত হওয়া। ওকে, যাই হোক, আমি শুধুমাত্র সংগঠিত কিন্তু লিখেছি। ওকে, সো এই জিনিসটা মেইনলি ভাইয়া কি বোঝাচ্ছে? এটা কিন্তু সিম্বলাইজ বোঝাচ্ছে, কারণ সিম্বলাইজ অর্থ হচ্ছে কিন্তু, সিম্বল অর্থ প্রতীক, তাহলে সিম্বলাইজ মানে প্রতীকী রূপদান করা। শুধু যদি সিম্বল আসে এটার অর্থ হবে প্রতীক, বা যদি সিম্বলাইজ আসে তার মানে অর্থ হবে প্রতীকী রূপদান করা। তাহলে এমবডি এটা প্রতীকী রূপদান করা অথবা সংগঠিত, তাহলে এটার সমার্থক বা শব্দটা হচ্ছে কিন্তু সিম্বলাইজ। আচ্ছা, হুইচ কোনটি অফ দ্য ফলোইং ওয়ার্ড, কোন শব্দটা ডিসক্রাইব আলোচনা করছে ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা বেস্ট, সবচেয়ে সেরা। নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে কোন শব্দটা এইখানে সবচেয়ে সেরা? আমরা কিন্তু জানি তার কিন্তু কারিশমা ছিল, রাইট? তো এখানে দেখো কারিশমা আছে, এই যে কারিশমাটিক, এটা কারিশমা মানে কি? দক্ষতাটা কিন্তু সিনের মধ্যেই আছে, আমি কিন্তু দেখাইছি তার যে একটা সম্মান এবং কারিশমা, তার দক্ষতা। তো এটাই কিন্তু সবচেয়ে প্যাসেজের মধ্যে সেরা শব্দ, সেটা হচ্ছে কিন্তু কারিশমা। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, কোন শব্দটা রিকনসিলিয়েশন ইন দ্য প্যাসেজ রিফার, এইখানে এই যে রিকনসিলিয়েশন, এটা দ্বারা কি বোঝায় বলতো? পুনর্মিলন। এটাকে বলা হয় কি? ইংরেজি অর্থটা হচ্ছে পুনর্মিলন। তো পুনর্মিলন, তো পুনর্মিলন দ্বারা বোঝাচ্ছে ওই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের কথা মানে বোঝাচ্ছে তাদের ভিতরে যে ডিসক্রিমিনেশন, তাদের মধ্যে যে বৈষম্যটা ছিল সেটা পুনর্মিলন করছে, এরকম বোঝাচ্ছে। তো এই রিকনসিলিয়েশন ভাইয়া, তো এই রিকনসিলিয়েশন দ্বারা আমরা মেইনলি কি বুঝতে পারি বলতো? আমরা পুনর্মিলনের সমার্থক শব্দ হইতে পারে এই যে রিনিউন, এই যে দেখো রিউনিয়ন মানে হচ্ছে কি? রিউনিয়ন অর্থ হচ্ছে পুনর্মিলন। সমার্থক শব্দগুলো একটু বেশি বেশি করে পড়বা, মুখস্থ করবা, যে রিকনসিলিয়েশন অর্থ পুনর্মিলন, রিকনসিলিয়েশন পুনর্মিলন। আর পুনর্মিলনের আরেকটা ইংলিশ শব্দ হচ্ছে রিউনিয়ন, 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 রিউনিয়ন। এই রিউনিয়ন এখানেও আর আছে, এখানে আর আছে, এখানে মিল আছে না? কোন থাকবে না? রিকনসিলিয়েশন, রিউনিয়ন, রিকনসিলিয়েশন, রিউনিয়ন, রিকনসিলিয়েশন, রিউনিয়ন অর্থ কি? পুনর্মিলন। অর্থ কি ভাইয়া? পুনর্মিলন। ডান ভাইয়া? আচ্ছা, পরে আসি। What does the expression from the shackle of the afflicted mean? From the shackle of the afflicted, তো shackle, shackle মানে হচ্ছে কি? শিকল, রাইট? আচ্ছা, আর অ্যাপার্টিভ অর্থ হচ্ছে কিন্তু বর্ণবিদেশ। বর্ণবিদেশের দেখো, তো এই বর্ণবিদেশের দ্বারা, এই যে বর্ণবিদেশের শিকল দ্বারা কি বোঝাচ্ছে বলো? What does the expression from the shackle of afflicted mean? এই জিনিসটা দ্বারা ভাইয়া কি বোঝাচ্ছে বলতে কি কে পারো? এই যে বর্ণবিদেশের শিকল দ্বারা কি বোঝাচ্ছে বলতে পারো? এটা দ্বারা মেইনলি কিন্তু বোঝাচ্ছে ভাইয়া, আমি যদি বলি দেয়ার ওয়াজ এ রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার মতো হ্যাঁ এটাই হবে, এটাই হবে। এই যে দেখো রেসিয়াল ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা রেস অর্থ কি? জাতি, জাতিগত বৈষম্য বোঝায়। এটা কি বোঝায়? রেসিয়াল ডিসক্রিমিনেশন অর্থ কি? জাতিগত
বৈষম্য। ওকে, জাতিগত বৈষম্য বোঝাচ্ছে। এই বর্ণবিদেশের শিকল, ফ্রম দা শ্যাকেল অফ অ্যাপার্থাইড, এই এতটুকু দ্বারা অর্থ কি? বর্ণবিদেশের যে শিকল, এটা দ্বারা মেইনলি কি বোঝায়? সাউথ আফ্রিকার যে জাতিগত বৈষম্যটা, এটা বোঝাচ্ছে। জান, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এই জাস্টিস অর্থ হচ্ছে কি ন্যায় বিচার। জাস্টিস অর্থ কি ভাইয়া? ন্যায় বিচার। তো এই ন্যায় বিচারের প্যাসেজটা কি বোঝায় বলতো? ন্যায় বিচার, যেটা ন্যায় বিচার দ্বারা এখানে এই প্যাসেজের মধ্যে আসলে কি বোঝাচ্ছে বলতে পারো? অনেকে বলো ভাইয়া অনার, সম্মান না, জাস্টিফিকেশন না, এটাও হবে না। ন্যায় বিচার তো ন্যায় বিচারের মতোই, তাহলে এটা কি হবে? ন্যায় বিচার কখন হয়? সত্যতা যাচাই করার পরে। তার মানে এটা হবে রেকটিটিউড অর্থ হচ্ছে কি সত্যতা যাচাই করা, এরকম অর্থ কিন্তু ভাইয়া, সত্যতা যাচাই করা। ঠিক আছে, তো সত্যতা যাচাই করা, এটা ন্যায় বিচারের মাধ্যমে তোমার এটা সত্যতা, ন্যায় বিচারের কি মাধ্যমে কিন্তু তোমার সত্যতা যাচাই করে থাকে। তো এই জন্য কিন্তু এটা এই রেকটিটিউড কিন্তু বুঝাবে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, কোন শব্দটা? ইমপ্রিসন। এই ইমপ্রিসন মানে হচ্ছে কি, প্রিজন্ট অর্থ হচ্ছে কিন্তু কারাবন্দী, কারাগার বুঝায়। তাহলে ইমপ্রিসন মানে হচ্ছে কিন্তু কারাদণ্ড, তাই না? কারাদণ্ড, হ্যাঁ, কারাগারে যাওয়া যেটাকে বলা হয়েছে। ইন দ্য প্যাসেজ রিফার, এটা দ্বারা কি বোঝায়? জেল বুঝায়। যে দেখো জেল, এটা কিন্তু জেল। তো জেল আর কারাদণ্ড একই তো কথা, এটা একই তো বুঝায়, জেলড। টার্ম ভাইয়া এতটুকু ক্লিয়ার? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রুল ইন দ্য প্যাসেজ রিফার? তো এই রুল মানে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার নিয়ম। ঠিক আছে, বা রুল অর্থ কিন্তু আইন কানুনও হইতে পারে, আইন কানুন। এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া বলো? দেখি কে পারো। রুল, তো এই রুলটা দ্বারা ভাইয়া মেইনলি কি বোঝাচ্ছে? এই রুল দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? ল বুঝায় না, রুল অর্থ হচ্ছে কিন্তু তোমার নিয়ম। তো এটা আসলে কিন্তু আমি বলতে পারি এইখানের রুল দ্বারা এই রেঞ্জ বুঝাবে, এটা রেঞ্জ বুঝাবে, মানে রাজত্ব বুঝাবে। কেন ভাইয়া বলতো, কেন রুল দ্বারা রাজত্ব বুঝাবে? কেন এটা বুঝাবে? কেন এটা রিফার করবে? আমি একটু বুঝাই। নর্মালি এই রুলটা একটা জায়গায় লেখা ছিল, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, বাট আমি এটা খেয়াল করেছি। তোমরা দেখো এই রুলটা এক জায়গাতে লেখা আছে, আমি একটু বের করার ট্রাই করি। হ্যাঁ, রুলটা কোথায়? তুমি দেখো এই রুলটা কিন্তু একটা জায়গাতে লেখা আছে, এবং এটা সম্ভবত যখন আসলে কিন্তু ওই যে স্পেস বক্তৃতা দিয়েছিল ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হিসাবে, হ্যাঁ, এই যে ব্ল্যাক প্রেসিডেন্ট বিকাম, আচ্ছা, তখন তারপরে কিন্তু লেখা ছিল জিনিসটা, একটু দেখি আমরা আসলে পাই কিনা, খুঁজে পাই কিনা। দেখো তো ভাইয়া যে এইখানে আসলে রুলটা কোথায় লেখা আছে, আমি তো খুঁজে পাচ্ছি না ভাইয়া। যাই হোক, এখানে আসলে এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা কিন্তু তোমার হচ্ছে রাজত্ব বুঝাবে, এটাই বুঝাবে, কারণ সে একজন প্রেসিডেন্ট ছিলেন। এবার দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ড নোবেল পিস প্রাইজ, শান্তি পুরস্কার পেয়েছিলেন বিকজ হি প্লেড প্রমিনেন্ট রোল, ভূমিকা রেখেছিলেন। তাই বলতো এই শান্তির পুরস্কারটা যে পেয়েছিলেন, এটা কিসে কিন্তু ভূমিকা রাখার মাধ্যমে পেয়েছিলেন বলতো? বলো, যে নোবেল পিস প্রাইজটা যে পেয়েছিলেন কিসের ভূমিকা রাখার মাধ্যমে? ওই পাশে কিন্তু আছে, তুমি সিন থেকে কিন্তু বের করতে পারবা। তাই সে কিন্তু এই হিউম্যানিটির প্রতি একটা অ্যাডভোকেট করেছিল, সমর্থক করেছিল হিউম্যানিটি, রাইট? এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদের, আমি এটা পড়াইছি তোমাদেরকে। আমি যদি তোমাদেরকে দেখাই যে সে আসলে যে কাজটা করেছে, আচ্ছা, হ্যাঁ, এটা দেখো, এই যে দেখো, এই যে অ্যাডভোকেট অফ হিউম্যানিটি, দেখছো তুমি? এই জন্য এই অ্যাডভোকেট হিউম্যানিটি, এই কারণেই কিন্তু সে তার যে এই যে অবদানটা, প্লে এ প্রমিনেন্ট অন রোল, এটাই কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, এই যে প্লে এ প্রমিনেন্ট রোল। ডান। আচ্ছা, নেক্সট আসি পরেরটা। দেখো ভাইয়া, এটার দিকে একটু তাকাই, আমরা আরো কিছু করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেকগুলো করেছি কিন্তু ভাইয়া, অনেকগুলো করেছি, তাই না? আচ্ছা, এখানে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এখানে একটা শব্দ আছে রিসলভ। এই রিসলভ অর্থ হচ্ছে কি সমাধান করা, আবার রিসলভ অর্থ কিন্তু সংকল্প। ঠিক আছে, রিসলভ অর্থ কিন্তু সমাধান করা, এই রিসলভ অর্থ হচ্ছে কিন্তু তোমার সংকল্প। তাহলে এটার এই প্যাসেজে আসলে এটা কি বোঝায়, কি উল্লেখ করে? এটা ডিটারমিনেশন, কারণ ডিটারমিনেশন অর্থ হচ্ছে সংকল্প। ডিটারমিনেশন অর্থ কি? সংকল্প। তাহলে রিসলভ আর ডিটারমিনেশন সেম ক্যাটাগরি, আমি বলতে পারি সমার্থক শব্দ।
এই যতগুলো আমি পড়াইলাম না যে এটা রিফার রিফার রিফার, এগুলো সমর্থক শব্দ, সব সমর্থক শব্দ। আমার কথা বুঝছো? সবগুলো কিন্তু সমর্থক শব্দটা আছে। তো তুমি চিন্তা করে দেখো যে কতগুলা, যে তুমি যদি অর্থ না জানো তোমার কিন্তু ভাই পারবা না এগুলা। দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড, আমরা অবশেষে অর্জন করেছি, আর পলিটিক্যাল, আমাদের রাজনৈতিক ইমানসিপেশন, মুক্তি, এটা দ্বারা কি বোঝায় বলো? এটা দ্বারা কি বোঝায়? যে আমরা আসলে রাজনৈতিক ভাবে মুক্তি আমরা কি করেছি, আমরা উই হ্যাভ এট লাস্ট, অবশেষে আমরা এটা অর্জন করেছি। ঠিক আছে, তো এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? এটা দ্বারা বিজয় বোঝায়। বিজয়, অনেকে বলা হয় ভিক্টোরি, না, এটা হবে কিন্তু ট্রিয়াম্ফ অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের বিজয়। এই ট্রিয়াম্ফ দ্বারা কি বোঝায় ভাইয়া? বিজয় বা জয়, এটা অর্থ কিন্তু বিজয়। ডেমোক্রেসি অর্থ কি? গণতন্ত্র, এটা জানো। তো গণতন্ত্রের বিজয় বোঝায় যে উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড, আমরা অবশেষে অর্জন করেছি। অ্যাচিভ অর্থ অর্জন করা। আর পলিটিক্যাল, আমাদের রাজনৈতিক ইমানসিপেশন অর্থ হচ্ছে কিন্তু মুক্তি, আমাদের রাজনৈতিক মুক্তিটা আমরা কি করেছি? অর্জন করেছি। কিসের মাধ্যমে? ট্রিয়াম্ফ অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের বিজয়ের মাধ্যমে। ওকে, ডান। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন, ইমানসিপেশন মানে হচ্ছে কিন্তু ভাইয়া মুক্তি। তাহলে মুক্তি, তাহলে মুক্তির এটার প্যাসেজে কি বোঝায়? মানে সমর্থক শব্দ কোনটা হইতে পারে? ফ্রিডম হইতে পারে, ফ্রি হইতে পারে, বা এখানে দেখো যে ভাইয়া তোমার কোনটা বোঝায় বলতে পারো? এটা কোনটা বোঝায়? মুক্তিটা মেনলি কোনটা বোঝায়? যেমন লিবারেশন দ্বারাও কিন্তু মুক্তি বোঝায়, যে লিবারেশন, লিবারেশন অর্থ হচ্ছে কিন্তু তোমার মুক্তি, মানে সমর্থক শব্দ। তো ইমানসিপেশন আবার লিবারেশন সেম সেম ক্যাটাগরি। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিটারমিনেন্ট, ওকে, এটা দেখো ভাইয়া, ডিটারমিনেন্ট মানে হচ্ছে কি? নির্ধারিত। এটাকে আমরা কিন্তু বলতে পারি নির্ধারিত, নির্ধারিত বা অটল আমরা কিন্তু বলতে পারি। ডিটারমিনেন্ট অর্থ হচ্ছে কিন্তু নির্ধারিত, নির্ধারিত বা কোনো কাজে অটল আছে, এরকম বোঝাচ্ছে, এরকম বোঝাচ্ছে। সো এটা তাহলে এটা সমর্থক শব্দ কি হইতে পারে? রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে কিন্তু তোমার অটল। রেজাল্ট অর্থ হচ্ছে কি? রেজাল্ট অর্থ হচ্ছে কি? রেজাল্ট, রেজাল্ট মানে হচ্ছে কি? অটল। এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? অটল। ওকে, ডান। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, এই অ্যাভয়েড, অ্যাভয়েড অর্থ হচ্ছে কি? এড়িয়ে চলা, এড়িয়ে চলা, রাইট? তো এই এড়িয়ে চলাটা কি বোঝায়? দা প্যাসেজ, এই প্যাসেজ থেকে কি বোঝায় ভাইয়া বলো তো? এই অ্যাভয়েড, অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়িয়ে চলা। তো ফাইনালি আমাদের মোটামুটি ভাবে অনেকগুলো আমরা এমসিকিউ করেছি, এখন আমরা কোশ্চেন দেখবো। কোশ্চেন ইজি আছে, বাট যত সব ঝামেলা এইখানে যা যা করাইছি এগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা। ভাইয়া তোমাদেরকে আমি অর্থগুলো সুন্দরভাবে বুঝাই দিছি, কোনটার সাথে কোনটা মিল আছে, সমার্থক শব্দ, একটু যেটা আমি সুন্দরভাবে তোমাদেরকে ভাইয়া বুঝাই দিছি। হ্যাঁ, এখন তোমাদের এগুলো একটু বারবার পড়তে হবে। দেখছো, আমি কিন্তু প্রত্যেকটা প্যাসেজ তোমাদেরকে পড়াবো। এইচএসসি 25 ব্যাচ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদেরকে সবগুলো প্যাসেজ পড়াবো। 26 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের ফুল সিলেবাসটা, পুরো বই, তোমাদের বইয়ে কিন্তু চেঞ্জ আনছে ইনশাআল্লাহ। নতুন বই, এটা তো তোমাদের নতুন বই যা যা আছে সবকিছু ভাই তোমাদের পড়াবো। এছাড়া সামনে ব্যাচে যারা আসবা এ টু জেড ভাই তোমাদের সবগুলা প্যাসেজ ইনশাআল্লাহ কিন্তু কভার করে দিব। ওকে, এখন একটু আসি পয়েন্টে আসি ভাইয়া। আমরা এখন দেখো, এখন একটু আসি এখানে, আমরা এখন এটা একটু দেখবো, মানে হচ্ছে কিন্তু কোশ্চেনগুলো। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া, যে আপনি কি 25 ব্যাচের জন্য কোনো কোর্স চালু করছেন? 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য আমি কোর্স চালু করেছি, এবং 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কোর্স চালু করেছি, একই কোর্স। কিন্তু 25 ব্যাচে তোমরা যেন শর্ট সিলেবাস দিছে, আর 26 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো তোমাদের ভাইয়া ফুল সিলেবাস দিছে। 26 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে ফুল কমপ্লিট করে দিব সবগুলাই, কিন্তু 25 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে ফার্স্ট টাইম একটু তোমাদের শর্ট সিলেবাসে যা আছে সেগুলো আগে কিন্তু কমপ্লিট করে দিব। এখন তোমরা বলবা যে ভাইয়া কিভাবে আমরা ভর্তি হবো, আমরা কিভাবে আসলে এই কোর্সে ভর্তি হইতে পারি? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। এই ক্রোম ব্রাউজারে তোমরা যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এখানে যখন তুমি ক্লিক করবা, শুরুর দিকে যেটা আসবে, ক্লিক করলে তোমরা এই ফার্স্টের দিকে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো করবা, এ টু জেড ভাইয়া সবকিছু। এবং তুমি যদি ভাইয়া নিচের দিকে যাও, দেখো তুমি যদি নিচের দিকে যাও, এগুলা অনন্য কোর্স তোমাদের না। এখানে দেখো এসএসসি 25 এবং এইচএসসি 25-26 এর কোর্স। দেখো এই এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দেখো কোর্সটা, তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সবকিছু এ টু জেড কভার করে দেবো। প্রথম পত্রে যতগুলা প্যাসেজ আছে এই বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে যতগুলা প্যাসেজ আছে এ টু জেড সবকিছু কভার, সবগুলা। কারণ এগুলো থেকে কিন্তু তোমরা জানো এই বইয়ের মধ্যে যা আছে এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাদের ফ্লো চার্ট বলো, তোমাদের সামারি বলো, তোমাদের এমসিকিউ, তোমাদের এই সবকিছু কিন্তু এগুলো থেকে কিন্তু আসবে, রাইট? সবকিছু কভার করে দিবা। এবারে গ্রামার সাইডে যা আছে সবকিছু এ টু জেড
তোমরা এই যে কোর্সটা তোমাদের জন্য, এই কোর্সটা যারা এর পরবর্তী ব্যাচে সামনে তোমরা আসবা, তোমাদের জন্য পরবর্তী তোমরা এই rifatacademy.com এ আসলে তোমরা তোমাদের ব্যাচটা দেখতে পারবা যে কোন ব্যাচ চালু আছে কোনটা নাই, তোমরা আসলে কিন্তু দেখতে পারবা। ওকে, যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমরাও ভর্তি হইতে পারবা, আর 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরাও কিন্তু চাইলে এই কোর্সে ভর্তি হইতে পারবা, কারণ সম্পূর্ণ ফুল সিলেবাসটাই তোমাদেরকে কভার করে দিব। ওকে, বাট আমার আগে টার্গেট থাকবে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে যতটুকু আছে ততটুকু তোমাদেরকে কভার করে দেওয়ার, এটা আমার একটা চেষ্টা থাকবে। ওকে, এবং শুরু হতে যাচ্ছে, ক্লাস শুরু হবে কিছুদিনের ভিতরেই, তোমরা শুরু হবে, ডিটেলস তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এখন আসি ভাইয়া, আমরা এখন কিছু প্রশ্নের অ্যান্সার দিই, তাহলে আমাদের এই পুরো নেলসন ম্যান্ডেলা আমরা ফুল কভার হয়ে যাবে। দেখো, হু কে, একটু খেয়াল করো, হু কে ইজ ডিসক্রাইবড মানে কি বলতো? ডিসক্রাইব অর্থ হচ্ছে কি বলতো? বর্ণনা করা। এই বলো, ডিসক্রাইব অর্থ হচ্ছে কিন্তু বর্ণনা করা, তাই না? আচ্ছা, হু অর্থ কিন্তু কে, আবার অনেক সময় আসবে কাকে। তাহলে দেখি এখানে কি অর্থ আসে। হু ইজ ডিসক্রাইব, কাকে নিয়ে বর্ণনা করা হয়েছে, যে কাকে বলা হয়েছে। ডিসক্রাইব অর্থ বলা বা বর্ণনা করা। অ্যাজ অ্যান আইকন, একজন প্রতীক, অফ পিস, শান্তির প্রতীক, এন্ড এবং রিকনসিলিয়েশন, মানে পুনর্মিলন। তো পুনর্মিলন এবং শান্তির প্রতীক ভাইয়া কাকে বলা হয়েছে? হু ইজ ডিসক্রাইব, কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? এক কথায় এক বাক্যে। এটার অ্যান্সারটা আগে দাও। তুমি প্রথমে অ্যান্সারটা কেমনে দিবা? তুমি জানো যেহেতু এটা প্রশ্ন করছে, তোমার এখন অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? তুমি এ নাম্বার দিয়া তারপর দিবা এভাবে অ্যান্সার দিয়া তারপর লাগবা নেলসন ম্যান্ডেলা, তারপর এই হুটা বাদ যাবে, হুটা বাদ গিয়ে এবার লাগবা নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এই যে উপরে যে ইনভার্টেড কমা আছে এগুলো দেওয়ার দরকার নেই, এক লাইন লিখে দেবা। তো আমাদের একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ডান। পরে ক্যান ইউ এক্সপ্লেইন, ক্যান অর্থ পারা, ক্যান ইউ অর্থ তুমি, তোমাকে বলছে ক্যান ইউ এক্সপ্লেইন, এটা বানানটা হয় নাই যে তুমি কি পারো, এক্সপ্লেইন করতে পারো। এক্সপ্লেইন অর্থ কি? বর্ণনা করা। তুমি কি বর্ণনা করতে পারো অফ দিস টাইপ অফ দা ইন্টেলিমেন্ট, মানে এই বিষয়ে কিন্তু তুমি কি বর্ণনা করতে পারো? তো এই বিষয়ে যেহেতু আমাদেরকে বর্ণনা করতে বলছে, আমরা তো এক লাইনে উত্তরটা দিছি যে নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এখন এটা কেন হয়েছে এটা বর্ণনাও দিতে কইছে। এরপর তুমি লিখবা, এতটুকু লেখাবা, ফুল স্টপ দিবা, ফুল স্টপ দেওয়ার পর তারপর লিখবা বিকজ, CBECAUS, বিকজ দেওয়ার পরে সুন্দরভাবে এই হেন্দা দেখে লিখবা। এই সিনদা কোন জায়গাতে দেখে লিখবা? কেন আসলে তাকে শান্তির প্রতীক বলা হয়, পুনর্মিলনের কিন্তু প্রতীক বলা হয় বলতো? কারণ বিকজ, আমি যদি বলি বিকজ, হ্যাঁ বিকজ, এইখানে দেখো, এইখানে একটু খেয়াল করো, বিকজ হি কেম, এই যে হিটা অ্যাড করবা। তো হি কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতটুকু আনসার। ডান। তোমরা এতটুকু লাগাই দেবা, তাহলে তো হয়ে যাবে। যে স্ট্রাগল, সে সংগ্রাম করছে, জাস্টিস, ন্যায় বিচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, এই শেষ, কারণটা দিয়ে দিছ। পরে আসি নেক্সট ব্যাপারটা, পরে দেখো আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করব, ইট অল ডিউরিং মাই লাইফ, আমার জীবন পর্যন্ত। আই উইল ফাইট ইট নাও, আমি সামনেও যুদ্ধ করব, এন্ড এবং উইল ডু করব, সো আনটিল, যতক্ষণ না পর্যন্ত দা ইন মাই ডেস, আমার জীবনটা শেষ নয়। এই পুরো লাইনটা কিন্তু তুমি সিন থেকে পড়ছো না? এই কথাটা, এই পুরো কথাটা কার? নেলসন ম্যান্ডেলা। তাহলে বলছে কি হু কে সেড দিস, এই কথাটা কে বলছিল? তাহলে এক কথা এক বাক্যে লিখবা, প্রথমে নেলসন ম্যান্ডেলা সেড। অ্যান্সারটা কি হবে জানো? বি নাম্বারে অ্যান্সারটা হবে এইভাবে, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো অ্যান্সারটা হবে বি নাম্বারে দিবা অ্যান্সার, এবার দিবা নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ এই নেলসন ম্যান্ডেলা, তারপর সেড দেওয়ার পরে তারপর এখান থেকে আই হ্যাভ ফট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস। ওকে, এরপর বলছে আরেকটা কোশ্চেন করছে, এটা তো গেছে, এতটুকু অ্যান্সার দিয়ে ফুল স্টপ দিবা। তারপর বলছে হোয়েন দ্বারা কি বোঝায়? কখন বোঝায়, বলো তো ভাইয়া এটা কখন বলছিল? আচ্ছা দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা তাহলে দেখো, তাহলে একটু খেয়াল করো,
তো নেলসন ম্যান্ডেলা পুরো অ্যান্সারটা হবে ডান, এটা আমরা দিলাম। এবার বলছে হু সেড দিস, কে বলছে, এটাই আমরা ফার্স্টে অ্যান্সার দিছি একেবারে এই পর্যন্ত। তারপর বলছে হুয়েন, কখন। তাহলে বলো তো এই কখন এই কথাটা বলছিল, আমরা যদি একটু ঘাটাঘাটি কইরা দেখি না সিনটা, তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কখন এটা বলছিল। বলতে পারো কখন বলছিল, দেখি তো, দাঁড়াও। 1994-তে প্রেসিডেন্ট, তারপর হচ্ছে এটা কখন বলতে পারো, কখন কখন এই কথাটা বলেছিল, এই যে আনটিল আই হ্যাভ দ্য ফট, এবং এটা কখন বলেছিল বলতো, এটা কখন বলেছিল। দিস ইজ দ্য একটা গুড কোয়েশ্চেন, খুব সুন্দর একটা প্রশ্ন করছে এটা। বলো কত সালে করেছিল, এটা কখন করেছিল জানো? ওই যে এবার লাগবা, এই যে ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa তোমার হচ্ছে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994। এতটুকু সামনে অ্যাড করে দেবা, ওকে শেষ। 1994 সালে এই কথাটা কিন্তু বলেছিল। ডান, পড়টা হু কে গট দ্য নোবেল প্রাইজ, কে নোবেল প্রাইজ পেয়েছিল? নেলসন ম্যান্ডেলা। এক কথা একবার কি আনসারটা হবে কি, নেলসন ম্যান্ডেলা গট দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, শেষ। এই একটা প্রশ্নের উত্তর গেল, ফুল স্টপ দেবা। তারপর বলছে কি, হোয়াট কি ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ এফ.ডব্লিউ.কে ক্লার্ক, এই যে কন্ট্রিবিউশন করছিল এফ.ডব্লিউ.ডি ক্লার্কের সাথে, যিনি একজন শ্বেতাঙ্গ ছিল, যিনি যার সাথে কিন্তু নেলসন ম্যান্ডেলা কি করেছিল, কন্ট্রিবিউশন করেছিল। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, সাউথ আফ্রিকান লিডার ছিল, নেতা ছিল, রাইট? তাহলে এটা কি ছিল, হোয়াট কি ওয়াজ ছিল দ্য কন্ট্রিবিউশন। আচ্ছা তাহলে বলো তো এটার অ্যান্সারটা কি হইতে পারে, বলো। হ্যাঁ, কন্ট্রিবিউশনটা কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল ভাইয়া, যে কারণ ওই যে নেলসন ম্যান্ডেলাকে সে কিন্তু 3 বছর আগে কারামুক্ত, মানে হচ্ছে কারাবন্দি থেকে মুক্ত করছিল, এটাই কিন্তু কন্ট্রিবিউশন ছিল। তো প্রথম অ্যান্সারটা আমি আশা করি বুঝছো, অ্যান্সারটা কি, নেলসন ম্যান্ডেলা গট দা নোবেল পিস প্রাইজ ইন এত এত সালে। এরপরে অ্যান্সারটা হবে এখান থেকে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, এতটুকু লেখার পরে এবার এন দিয়ে দেখে দেখে লাগবা তার সাথে যে কন্ট্রিবিউশনটা ছিল, কিসের জন্য কন্ট্রিবিউশনটা ছিল, এই যে লিডার হু, এখান থেকে হু হ্যাড ফ্রিড, যে আসলে মুক্ত করেছিল হিম তাহাকে, ফ্রম প্রিসন, মানে হচ্ছে কারাগার থেকে, 3 ইয়ার্স 3 বছর আগে, এন্ড এবং নেগোসিয়েশন দ্য এন্ড অফ দ্য এই অ্যাফারচিট, এই এতটুকু লিখে দেবা, শেষ। এটাই কিন্তু তার সাথে কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা পরে আসি, নেক্সট পরেরটা, ডোন্ট কল মি, আমাকে কেউ কল করবেন না বা ডাকবেন না, কল তো ডাকা, আই উইল কল ইউ, আমি আপনাদেরকে ডাকবো, কল তো কিন্তু মেইনলি ডাকা, ঠিক আছে, আবার ফোনের কল বুঝো না। তাহলে হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের স্পিকার কে, এক কথায় একবার নেলসন ম্যান্ডেলা। তুমি লিখবা নেলসন ম্যান্ডেলা, প্রথম লিখবা কি অ্যান্সার, এটা ডি নাম্বার দিয়া অ্যান্সার দিবা, অ্যান্সার দেওয়ার পরে তারপর লিখবা নেলসন ম্যান্ডেলা। এবার এখান থেকে দ্য স্পিকার অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটা লিখে দেবা, ডোন্ট কল মি আই উইল কল ইউ, বাস এতটুকু গেল। হোয়েন কখন, ডিড হি মেক দ্য স্পিচ, কখন সে বক্তৃতা দিয়েছিলেন, বলতে পারো ভাইয়া কখন সে আসলে বক্তৃতা দিয়েছিলেন, এই কথাটা মানে এই কথাটা কখন দিচ্ছিলেন, 2004 সালে। তাহলে আমাদের আনসার হবে যে এখান থেকে আবার ফুল স্টপ দেওয়ার পরে তারপরে এখান থেকে হি মেক দ্য স্পেস, সে আসলে কিন্তু বক্তৃতাটা দিয়েছিল। তো সে বক্তৃতা দিয়েছিল এই যে ইন জুন 2004, বিফোর হিজ 86th বার্থডে, তার বার্থডের আগে বক্তৃতা দিয়েছিল। আচ্ছা গেল আমাদের এটার আনসার। পরে আনসারটা কি দেখো, ক্যান ইউ এক্সপ্লেন, তুমি কি এক্সপ্লেন করতে পারো, বর্ণনা করতে পারো, হোয়াট দ্য স্পিকার মিন্ড বাই ইট, তো এই জিনিসটাই ওইটা লিখে দিবা, এবং ওইটা লেখার পরে দেন তুমি আরেকটুখানে বাড়তি একটু সামথিং সামনে অ্যাড করে দেবা, এই আর কিছু। এবার দেখো ভাইয়া পরেরটা, হু কে রিমাইন্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, হোয়াই, মানে কি ভাইয়া বলো তো, যে কে বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় পাবলিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন, হু কে রিমাইন্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, পাবলিক ফিগার মানে যারা আসলে পরিচিত সুপরিচিত তাদের মধ্যে কে ছিলেন, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিলেন কে, নেলসন ম্যান্ডেলা। এটার অ্যান্সারটা হুটা বাদ যাবে, তো ই নাম্বার দিয়া অ্যান্সার দিয়া তারপর তুমি কি করবা, নেলসন ম্যান্ডেলা অ্যাড করে দেবা। এবার লাগবা নেলসন ম্যান্ডেলা রিমাইন্ড, এখান থেকে রিমাইন্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। এবার প্রশ্ন করছে হোয়াই, কেন, এবং সেটা এক্সপ্লেইন করতে বলছে, কেন এবং সেটা তুমি এক্সপ্লেইন করতে বলছে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে আসলে এটা এক্সপ্লেইন করবো কিভাবে, কেন,
তোমার মাথায় অনেক বুদ্ধি আছে না? এবার লাগবে বিকজ। এতটুকু লাইন লেখার পরে তারপর লাগবে কি বিকজ। তো বিকজটা লেখার পরে ভাইয়া তুমি যেটা করবা, বিকজটা লেখার পরে তারপর তুমি দিবা এই যে ওয়ান অফ দ্য মোস্ট রিভার, দেখছো এই যে এই লাইনটাই তুমি কিন্তু লিখছো, বিকজ এই যে কম্বিনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান্ড দ্য আনওয়ার্ডিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট হিউম্যান রাইটস। শেষ, খেলা শেষ, আর কিছু না। ওটা সেবারটা হাউ লং ওয়াজ দ্য নেলসন ম্যান্ডেলা ইমপ্রেশনস ওয়াই। সো এটাও সেম, একেবারে সিম্পল, জাস্ট তুমি সিন থেকে কিন্তু অ্যান্সার দিতে পারবা। ওকে, তুমি সিন থেকে কিন্তু ভাইয়া অ্যান্সারটা দিতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? আমার কথা বুঝতে পেরেছো? শেষ। তা আমাদের আজকে এই নেলসন ম্যান্ডেলা ফুল কমপ্লিট। সো আজকের এই ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু ভাই কমেন্টে জানাও। পানি পানি কিনা, যেহেতু ইংরেজি ক্লাস তার মানে অ্যান্সারটা হবে ওয়াটার ওয়াটার কিনা, একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে ভাইয়া জানাও। ওকে ভাইয়া কমেন্ট সেকশনে জানাও ওয়াটার ওয়াটার কিনা ফুল, ফুল ভাইয়া ওয়াটার ওয়াটার কিনা জানাও, একটু জানাও সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।